তাহলে আজকে আমরা স্পাইনাল কর্ডের বাকি অংশ বোঝানোর চেষ্টা করব তোমাদের। ওই দিন তো তোমাদের সার্ভাইকাল কর্ড লেশনের সাইন সিমটম এগুলো নিয়ে আলাপ করছিলাম। আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ডরসাল কর্ড লেশন। এটা হচ্ছে টিপিক্যাল স্পাইনাল কর্ড লেশনের যে তোমার প্রোটোটাইপ পিকচার। এই ডরসাল স্পাইনাল কর্ড লেশনে জিনিসটা খুব ক্লিয়ার বোঝা যাবে, সেটা আজকে একটু বোঝানোর চেষ্টা করব। এটা থোরাসিক কর্ড, ঠিক আছে। মনে করো যে এইটা এই পুরোটা ধরে যে থোরাসিক স্পাইনাল কর্ড, থোরাসিক T1 থেকে T12 সেগমেন্ট পর্যন্ত। তাহলে আমরা তো আগেই বলছিলাম যে স্পাইনাল কর্ড লেশনের হলমার্ক হচ্ছে একটা ডেফিনিট লেভেল, ডেফিনিট একটা সেন্সরি লেভেল বিলো হুইচ অল মোটর, সেন্সরি অ্যান্ড অটোনমিক ফাংশনস আর ইম্পেয়ার্ড অর লস্ট। আর হচ্ছে অ্যাট দ্য লেভেল, আমরা বলছিলাম যে আমরা অ্যাট দ্য লেভেলে কী পাবো, অ্যাট দ্য লেভেল আমরা বলছিলাম যে সেগমেন্টাল সাইন, সেগমেন্টাল সাইন কি হবে, ধরো এখানে T10, ধরো এটা T10 সেগমেন্ট, এটা T10 থোরাসিক 10 সেগমেন্টে যদি কোনো লেশন হয় তাহলে কি পাবো। আমি যদি এক্সামিনেশন করি, আমি বলছি যে হলমার্ক হচ্ছে ডেফিনিট একটা সেন্সরি লেভেল। এখন ডেফিনিট সেন্সরি লেভেল তুমি কিভাবে বুঝতে পারবা? ডেফিনিট সেন্সরি লেভেল সেটা হচ্ছে তুমি যদি লোয়ার লিম থেকে, মনে করো যে ফুটের থেকে শুরু করে তার একটা পিন প্রিক যে সেন্সেশন, তুমি সেটা পেশেন্ট বুঝতে পারে কিনা তুমি সেটা আইডেন্টিফাই করবা। তুমি কীভাবে শুরু করবা? একদম ফুট থেকে শুরু করে তুমি লোয়ার লিম থেকে লেগ, থাই, এইভাবে আস্তে আস্তে অ্যাসেন্ড করে আপ টু দ্য ট্রাঙ্কে উঠবা। ট্রাঙ্কে উঠলে যদি পেশেন্ট যখন বলবে যে আমি এই T10 ইউজুয়ালি সিগনিফাইজ অ্যাট দ্য লেভেল অফ আম্বিলিকাস। পেশেন্ট যদি T10 লেশন হয়, পেশেন্ট বলবে যে আমি আম্বিলিকাসের নিচে আমি কোনো সেন্সেশন পাই না, সে কোনো ধরনের সেন্সেশন সে বুঝতে পারবে না। তুমি আইডেন্টিফাই করবে একটা পিন প্রিক দিয়ে, সে পিন প্রিকও বুঝতে পারবে না, সে টেম্পারেচারও বুঝতে পারবে না, সে জয়েন্ট পজিশনও বুঝতে পারবে না, কোনো সেন্সেশনই সে বুঝতে পারবে না অ্যাট দ্য লেভেল, মানে আপ টু দ্য লেভেল অফ T10, দ্যাট ইজ আপ টু দ্য লেভেল অফ আম্বিলিকাস। এবং আমরা যেটা বলছিলাম যে অ্যাট দ্য লেভেল, মানে T10 লেভেলে, অ্যাট দ্য লেভেলে সেগমেন্টাল সাইন এখানে কী হবে, এখানে হচ্ছে যে তুমি যেখানে তুমি সেন্সরি লেভেলটা পাইছো ঠিক তার উপরে পেশেন্টের একটা কমপ্লেন হবে যে ব্যান্ড লাইক হাইপার অ্যালজেসিয়া আর হাইপার অ্যাস্থেসিয়া। পেশেন্ট বলবে যে আমার একদম এই পিঠের থেকে একেবারে এই মানে জাস্ট T10 মানে আম্বিলিকাসের উপরে, জাস্ট সেন্সরি লেভেলের উপরে, জাস্ট অ্যাট দ্য লেভেল অফ দ্য loss of sensory sensation, but just at the level just above the umbilicus, পেশেন্ট বলবে একটা ব্যান্ড লাইক হাইপার অ্যাস্থেসিয়া আর হাইপার অ্যালজেসিয়া, একটা পেইনের কথা বলবে। পেইনটা কেমন হবে? পেইনটা স্টার্ট করবে ফ্রম লোয়ার ব্যাক
to anteriorly to the umbilicus, band like hyperesthesia or hyperalgesia, এটা পেশেন্টের কমপ্লেন থাকবে। এটা একটা সেগমেন্টাল সাইন। আর কি সেগমেন্টাল সাইন আমরা যেটা বলছিলাম, সেগমেন্টাল সাইন তোমার যেটা সার্ভাইকাল লেভেলে আমরা ভালো বুঝতে পারছিলাম। সার্ভাইকাল লেভেলে যে ব্যান্ড লাইক যে হাইপারএস্থেসিয়া বা হাইপারঅ্যালজেসিয়া এইটা ভালো বুঝতে পারবো না, কিন্তু আদার যে সেগমেন্টাল সাইন অ্যাট দ্য লেভেলে আমরা বলছিলাম যে লোয়ার মোটর নিউরন টাইপের উইকনেস, অ্যাট দ্য লেভেলে যদি আমি বলছিলাম যে C5 বা C6 সার্ভাইকাল 5 বা সার্ভাইকাল 6 লেভেলে হয়, তাহলে তুমি বাইসেপস মাসেল উইকনেস পাবা, তারপরে বাইসেপ জার্কস লস পাবা, বলছিলাম এগুলা। তারপরে তুমি ইভেন বাইসেপস মাসেল ওয়াস্টিং পাইতে পারো। ঠিক আছে, মানে যে সেগমেন্ট দিয়ে বাইসেপস মাসেলটা ইনারভেশন হচ্ছে ওই সেগমেন্ট অ্যাট দ্য লেভেলে ওই সেগমেন্টে লোয়ার মোটর টাইপের তুমি উইকনেস পাবা। ঠিক আছে, লোয়ার মোটর টাইপের উইকনেস ওয়াস্টিং প্লাস স্পেসিফিক জার্কস। সার্ভাইকাল আমরা জানি যে বাইসেপ জার্কের রুট ভ্যালু সার্ভাইকাল 5 বা 6, তাহলে সার্ভাইকাল 5-6 যদি হলে তোমার বাইসেপস জার্কস তুমি লস পাবা, এটা অ্যাট দ্য লেভেল সেগমেন্টাল সাইন। কিন্তু এইখানে তোমার ইন কেস অফ থোরাসিক কর্ডে তুমি সেগমেন্টাল সাইনের মধ্যে যে মোটর যে লসটা, মানে অ্যাট দ্য লেভেলে যে মোটর লস বা অ্যাট দ্য লেভেলে মাসেল উইকনেস, এটা ঠিকমতো তুমি আইডেন্টিফাই করতে পারবো না, কারণ থোরাসিক স্পাইনাল যে নার্ভগুলো সেগুলো সাপ্লাই দিচ্ছে তো মূলত ট্রাঙ্কের মাসেল ইনারভেশন বা মাসেল উইকনেস তুমি আইডেন্টিফাই ভালো করতে পারবো না। একটা উপায় আছে বোঝার, সেটা হচ্ছে আমরা জানি যে অ্যাবডোমিনাল রিফ্লেক্স আমরা দেখি, সুপারফিশিয়াল রিফ্লেক্স, ওয়ান কাইন্ড অফ সুপারফিশিয়াল রিফ্লেক্স ইজ অ্যাবডোমিনাল রিফ্লেক্স। আমরা দেখি না অ্যাবডোমিনাল রিফ্লেক্স, যেমন যদি একটা অ্যাবডোমেনকে করি, ভাগ করি, তাহলে আমরা এইভাবে স্ট্রোক করি, এইভাবে, হ্যাঁ এইভাবে, তাই না? আমরা এইভাবে স্ট্রোক করি, এখানে আম্বিলিকাস। ঠিক আছে, এটা আম্বিলিকাস। আমরা অ্যাবডোমিনাল রিফ্লেক্স দেখতে করে কী করি, এখান থেকে তোমার হ্যামারের ইয়েটা দিয়ে আমরা স্ট্রোক করি, এভাবে করি, নিচ থেকে এভাবে করি। সরি, এটা ভুল হচ্ছে, এটা হচ্ছে ডিরেকশন অলওয়েজ টুয়ার্ডস দ্য আম্বিলিকাস, এখান থেকে এরকম। তাহলে আমরা এভাবে উপর নিচে স্ট্রোক করে আমরা দেখি যে অ্যাবডোমিনাল রিফ্লেক্স ঠিক আছে কিনা। অ্যাবডোমিনাল রিফ্লেক্স আমরা কীভাবে বুঝবো, আমরা যদি স্ট্রোক করি দেখবো যে অ্যাবডোমিনাল মাসেল কন্ট্রাক্ট করতেছে। যদি আমরা এইদিকে বা এদিকে করি দেখবো যে আপার অ্যাবডোমিনাল মাসেল কন্ট্রাকশন হচ্ছে, আপার অ্যাবডোমেন। যদি আমরা এই লোয়ার হাফে করি তাহলে দেখবো যে লোয়ার অ্যাবডোমিনাল মাসেল কন্ট্রাকশন হচ্ছে। আমরা কীভাবে বুঝতে পারবো, মাসেল কন্ট্রাকশন অ্যাজ ওয়েল অ্যাজ মুভমেন্ট অফ দ্য আম্বিলিকাস দেখে আমরা বুঝতে পারবো যে এখানে অ্যাবডোমিনাল মাসেলগুলো ঠিকমতো কাজ করতেছে। তা মনে করো যে এইটার এই অ্যাবডোমিনাল যে রিফ্লেক্স এর রুট ভ্যালু হচ্ছে ধরো T7 থেকে T10 বা 11 এরকম ধরো, হ্যাঁ এরকম। তা এখন যদি এরকম হয় যে মানে স্পাইনাল কর্ড লেশন হচ্ছে T9-10 লেভেলে, থোরাসিক 9-10 লেভেলে, তাহলে কি হবে, এই যে লোয়ার অ্যাবডোমিনাল যে মাসেলগুলো আছে, লোয়ার অ্যাবডোমিনাল যে মাসেল সেগুলা উইক হবে, লোয়ার অ্যাবডোমিনাল মাসেলগুলো সাপ্লাই পাবে না। এইটা উইক হলে আমরা যখন আমরা অ্যাবডোমিনাল রিফ্লেক্স এলিসিট করার চেষ্টা করব, তখন দেখব যে লোয়ার অ্যাবডোমিনাল মাসেল কন্ট্যাক্ট করতেছে না করলে কি হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা দেখতে পারবো যে আম্বিলিকাসটা মুভমেন্ট হবে কোথায়, টুয়ার্ড আপওয়ার্ড ডিরেকশন। ঠিক আছে, আম্বিলিকাসটা আপওয়ার্ড ডিরেকশনে মুভ করতেছে এবং লোয়ার অ্যাবডোমিনাল মাসেল মুভ করতেছে না। তখন আমরা আইডিয়া করতে পারি যে সম্ভবত এনার লেশন থোরাসিক 9-10 এই লেভেলে থাকতে পারে। তাহলে এই মানে ওনার সেগমেন্টাল যে মাসেল সাপ্লাই বা সেগমেন্টাল মাসেল ইনারভেশনের ইনারভেশন যে লস হচ্ছে এই ট্রাঙ্কে বা থোরাসিক কর্ড লেশনে বোঝার একটা উপায় হচ্ছে এই একটা অ্যাবডোমিনাল রিফ্লেক্স দেখার। এখন এবার আসছি যে আমরা আগে বলছি যে লেভেলের নিচে অল কাইন্ড অফ সেন্সেশন লস হবে। তাহলে আমরা বলছি যে কী লস হবে, একটা হলো সেন্সেশন লস হবে, অল মডালিটিস অফ সেন্সেশন, আরেকটা হলো মোটর লস হবে, মোটর লস। তাহলে মোটর লসটা কী হবে, যদি থোরাসিক লেভেলে কোনো থোরাসিক স্পাইনাল কর্ডে লেশন হয় তাহলে তার মোটর লসটা কী হবে, মোটর লসটা হবে হচ্ছে বোথ লোয়ার লিম প্যারাপ্যারেসিস আর প্যারাপ্লেজিয়া। আমরা জানি যে প্যারাপ্যারেসিস আর প্যারাপ্লেজিয়া মানে উইকনেস অফ বোথ লোয়ার লিম। যদি কমপ্লিট উইকনেস হয়, কমপ্লিট প্যারালাইসিস হলে প্যারাপ্লেজিয়া, ইনকমপ্লিট হলে প্যারাপ্যারেসিস। তাহলে এইটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট সাইন যে মোটর উইকনেসটা হবে যদি ডরসাল কর্ডের লেশন হয়, ডরসাল বা থোরাসিক কর্ডের লেশন হলে বাইল্যাটারাল লোয়ার লিম উইকনেস পাওয়া যাবে। এবং এই উইকনেসটা কীরকম হবে, আপার মোটর না লোয়ার মোটর? অবশ্যই আপার মোটর, কারণ আমরা জানি যে লেশন স্পাইনাল কর্ডে, এবং আমরা এও জানি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ দুইটা, একটা হচ্ছে ব্রেইন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। যেহেতু লেশন স্পাইনাল কর্ডের লেশন হয়েছে, তার মানে এটা অবশ্যই আপার মোটর টাইপের
উইকনেস পাওয়া যাবে বোথ লোয়ার লিম্ব। ঠিক আছে, আর কি হবে? আর হচ্ছে আমরা প্রথম বলছি যে সেন্সরি, মোটর এবং অটোনমিক। তাহলে অটোনমিক যে ইনভলভমেন্ট হচ্ছে কীভাবে বুঝতে পারবা? পেশেন্টের স্ফিংটারিক ইনভলভমেন্ট হবে, বাউল ব্লাডার ইনভলভমেন্ট হবে, তার হয় রিটেনশন হবে, নাহলে ইনকন্টিনেন্স হবে। ঠিক আছে, তাহলে সেন্সরি, মোটর, অটোনমিক তিনটে ফাংশনই লস হবে বিলো দ্য লেভেল অফ লেশন। বিলো দ্য লেভেল অফ লেশন তার মানে যদি T10-এ হয়, থোরাসিক 10-এ হয়, তাহলে T10-এর নিচে তার অল সেন্সরি, মোটর, অটোনমিক ফাংশন লস হবে। তাহলে তুমি কীভাবে বুঝতে পারবা? তার স্পাস্টিক টাইপের প্যারাপ্যারেসিস হবে, স্পাস্টিক টাইপের উইকনেস অফ বোথ লোয়ার লিম্বস, আপার মোটর টাইপের উইকনেস অফ বোথ লোয়ার লিম্ব। আর কি পাবা? আর ডেফিনিট সেন্সরি লেভেল। তুমি যদি সেন্সেশন তার এক্সামিন করো, তার সেন্সরি টেস্ট করো, শুরু করবা পায়ের থেকে শুরু করে যদি তুমি আস্তে আস্তে উপরে দিকে উঠতে থাকো, দেখবা যে পেশেন্ট আম্বিলিকাসের নিচে তার কোনো সেন্সেশনই নাই। এবং তুমি দেখবা যে পেশেন্ট বলবে যে আমার পেশাব হয় বন্ধ হয়ে গেছে, নাহলে পেশাব ধরে রাখতে পারতেছে না। ঠিক আছে, তাহলে তোমার এবং তুমি যখন এরপর তুমি কী করবে? এক্সামিন করলে, এক্সামিন করে দেখলা যে পেশেন্টের বোথ লোয়ার লিম্বে আপার মোটর টাইপের উইকনেস আছে। আপার মোটর টাইপ আর লোয়ার মোটর টাইপের উইকনেস তোমরা তো জানো, নিশ্চয়ই জানো। তারপরে আমি একবার বলি, আপার মোটর টাইপের উইকনেস বা আমরা বলছি স্পাস্টিক প্যারাপ্যারেসিস, সেখানে কী হবে? আমরা যদি পেশেন্টের ইনস্পেকশন করি, ইনস্পেকশনে ইউজুয়ালি আপার মোটর টাইপের উইকনেসে কোনো ওয়াস্টিং ফ্যাসিকুলেশন থাকবে না। তারপরে কী হবে? আমরা যদি মাসেলের টোন দেখি, তাহলে যেহেতু স্পাস্টিক প্যারালাইসিস, স্পাস্টিক উইকনেস, তাহলে আমরা আপার মোটর উইকনেসে আমরা টোন কী পাবো? টোন বেশি পাবো, টোন ইনক্রিজ ইন দ্য ফর্ম অফ স্পাস্টিসিটি। আর কি পাবো? এরপরে যদি আমি পাওয়ার দেখি, পাওয়ার তো অবশ্যই পাওয়ার কম থাকবে। সে মানে এমআরসি গ্রেডিং তুমি করবা, করে বলবা যে পাওয়ার কি 0, 1, 2, 3, 4, 5 গ্রেডিং করে তোমার মোটর পাওয়ার বলতে হবে। এরপরে কি দেখবা? রিফ্লেক্স। রিফ্লেক্স কী হবে? এক্সাজারেটেড হবে। তুমি যদি যদি থোরাসিক বা ডরসাল স্পাইনাল কর্ডে লেশন হয়, তাহলে তোমার বোথ লোয়ার লিম্বে আমরা রিফ্লেক্সে কী আছে? নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, বোথ দ্য জার্কস উইল বি এক্সাজারেটেড, এবং প্লান্টার রেসপন্স বাইলেটারাল এক্সটেন্সর। ঠিক আছে, আর যদি এক্সটেন্সিভ ড্যামেজ হলে আমরা কী পেতে পারি? ইন অ্যাডিশন আমরা ক্লোনাস পেতে পারি, ক্লোনাস, অ্যাঙ্কেল ক্লোনাস, প্যাটারাল ক্লোনাস পেতে পারি। ঠিক আছে, তাহলে এই সাইনগুলো হচ্ছে অল অফ দিস আর সাইন্স অফ আপার মোটর টাইপের উইকনেস অর স্পাস্টিক টাইপের প্যারালাইসিস। আর যদি লোয়ার মোটর টাইপের উইকনেস হয়, আমরা উল্টাটা বলবো, লোয়ার মোটর উইকনেসে ইউজুয়ালি ওয়াস্টিং ফ্যাসিকুলেশন থাকতে পারে, তারপরে টোন ইউজুয়ালি নর্মাল অথবা হাইপোটোনিয়া থাকে। পাওয়ার আপার মোটর, লোয়ার মোটর দুই জায়গায় পাওয়ার কম থাকবে অবশ্যই, কারণ এটা আমরা তো বলতেছি উইকনেস। হ্যাঁ, মাসেল পাওয়ার কম থাকবে। রিফ্লেক্সগুলো কেমন হবে? যদি লোয়ার মোটর উইকনেস হয়, তাহলে রিফ্লেক্সগুলো হবে ডিমিনিশড অর অ্যাবসেন্ট, প্লান্টার রেসপন্স ফ্লেক্সর অর অ্যাবসেন্ট। ঠিক আছে, এটা লোয়ার মোটর টাইপের উইকনেস। এখন আমরা তো বললাম যে যদি থোরাসিক স্পাইনাল কর্ড লেশন, স্পাইনাল কর্ড লেশন মানে অবশ্যই স্পাইনাল কর্ড আমরা জানি যেহেতু এটা পার্ট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমরা আপার মোটর টাইপের উইকনেস পাবো। এখন এখানে একটু কথা আছে, কথাটা হচ্ছে যদি স্পাইনাল কর্ডের লেশনটা এমনভাবে অ্যাকিউট এবং সিভিয়ার যদি ট্রান্সভার্স কোনো লেশন হয়, অ্যাকিউট সিভিয়ার যদি ট্রান্সভার্স লেশন হয়, তাহলে আমাদের কি পাওয়ার কথা? আমরা বলছি যে স্পাস্টিক টাইপের প্যারালাইসিস পাবা তুমি, স্পাস্টিক প্যারালাইসিস অফ বোথ লোয়ার লিম্ব। ঠিক আছে, তোমার পাওয়ার কথা কি? টোন বেশি, রিফ্লেক্সগুলো বেশি, তাই না? জাস্ট এক্সাজারেটেড, প্লান্টার এক্সটেন্সর, এগুলো তোমার পাওয়ার কথা, তাই না? কিন্তু যদি সিভিয়ার অ্যাকিউট ইনজুরি হয় স্পাইনাল কর্ডে, তাহলে ইনিশিয়ালি তুমি এই ফিচারগুলো নাও পেতে পারো। আমরা এটাকে বলি পিরিয়ড অফ স্পাইনাল শক। ইট মে লাস্ট ফর সেভারাল ডেজ, মেবি উইকস, জাস্ট আফটার দ্য লেশন। Lesioner, immediate after the lesion, you may not get the signs of upper motor neuron type weakness. Rather, you will get the signs of lower motor type of weakness, classic type of paralysis. Their tone calm, reflex absent, even plantar may not be present. Plantar may not be extensor. তাহলে কি তুমি ধরে নেবে যে তার লোয়ার মোটর টাইপের উইকনেস হয়েছে? না, আমরা বলতেছি যে স্পাইনাল কর্ড লেশন, কিন্তু পাচ্ছি আমরা বোথ লোয়ার লিম্বে আপার মোটর টাইপের উইকনেস, লোয়ার মোটর টাইপের উইকনেস। দিস ইজ ডিউ টু স্পাইনাল শক। পেশেন্ট স্পাইনাল শক রিকভারি করলে আবার আমরা ধীরে ধীরে সবগুলো রিফ্লেক্সই ব্যাক করবে। আমরা টোনও ব্যাক করবে, টোনও হাইপারটোনিয়া হবে, রিফ্লেক্সগুলো এক্সাজারেটেড হবে, প্লান্টার এক্সটেন্সর হবে, এভরিথিং উইল গেট আফটার রিকভারি ফ্রম দ্য স্পাইনাল শক পিরিয়ড।
বাট তুমি তখন কীভাবে মানে ডায়াগনোসিস করবা যে এটা আসলে লোয়ার মোটর টাইপের উইকনেস না, এটা লেশন স্পাইনাল কর্ডে হয়েছে? এখন তুমি কীভাবে বুঝবা? কারণ আমরা তো আগে বলে রাখছি যে স্পাইনাল কর্ড লেশন মানে তো শুধুমাত্র মোটর উইকনেস না। আমরা এতক্ষণ যেটা বললাম যে স্পাইনাল কর্ড যদি আপার মোটর মানে স্পাইনাল কর্ড লেশনের ইমিডিয়েট আফটার দ্য লেশন তুমি ইউ মে নট গেট দ্য সাইন্স অফ আপার মোটর নিউরন টাইপ অফ উইকনেস। এটা একটা মোটর। কিন্তু তুমি সেন্সরিতে আসো এবার, কিন্তু সেন্সরি তুমি তো পাবা, সেন্সরি সাইন তুমি পাবা। আমরা বলছি যে সেন্সরি মানে জাস্ট বিলো দ্য লেভেল, মানে যেখানে লেশন এসে তার নিচে অল মডালিটিস অফ সেন্সেশন উইল বি ডিমিনিশড অর লস্ট। তাহলে তোমার যদি সন্দেহ হয় যে না ইট মে বি বা দ্য লেশন মে বি ইন দ্য স্পাইনাল কর্ড, থোরাসিক স্পাইনাল কর্ড, তাহলে তুমি তখন কী করবা? পেশেন্টের সেন্সরি ডিমিনিশন করবা। তো ইনিশিয়ালি ইতিহাস জিজ্ঞেস করবা যে আপনি কি বোধ পান কিনা, আপনি কি পায়ে বোধ মানে সেন্সেশন বা বোধ পাচ্ছেন কিনা। তো পেশেন্ট হয়তো বলবে যে না বোধ পাই না। এরপরে তুমি কী করবা? সাইন দেখবা, তুমি এক্সামিনেশন করে দেখবা, যে পিন ক্লিক করে দেখবা যে পেশেন্টের একদম মানে তোমার ফুটের থেকে শুরু করে আপ টু যদি থোরাসিক চেনে লেশনে আপ টু আম্বিলিকাস পেশেন্টের কোনো সেন্সেশন নেই, অল মডালিটি সেন্সেশন আর লস্ট বিলো দ্য আম্বিলিকাস। তাহলে তখন তুমি ক্লু পেয়ে গেলে যে না এটা তাহলে পেশেন্ট স্পাইনাল শকে আছে। কারণ যেহেতু ডেফিনিট সেন্সরি লেভেল আছে, ডেফিনিট সেন্সরি লেভেল মানে হচ্ছে দ্য লেশন ইজ উইদিন দ্য স্পাইনাল কর্ড। এই জিনিসটা মাথায় সুন্দর করে রাখতে হবে যে whenever you get a definite sensory level, especially when you get definite sensory level in the trunk, the lesion must be in the spinal cord এবং স্পেশালি না স্পাইনাল কর্ড, এবং এটা অবশ্যই ডরসাল স্পাইনাল কর্ড। থোরাসিক কর্ডের লেশন হলেই তুমি ডেফিনিট সেন্সরি লেভেল পাবা। তাহলে তুমি ওই স্পাইনাল শকে থাকা অবস্থায় তুমি মোটর উইকনেস পাচ্ছ লোয়ার মোটর, বাট যদি ডেফিনিট সেন্সরি লেভেল পাও, এবং সাথে আর কি পাবা? আরেকটা বলছি আমি যে সেন্সরি, মোটর, আরেকটা হচ্ছে অটোনমিক। কী পাবা? দেখবা যে পেশেন্ট তুমি এক্সামিন করে দেখলা যে পেশেন্টের ব্লাডার ডিস্টেন্ডেড, এবং তুমি জিজ্ঞেস করবা যে আপনি পেশাব করতে অসুবিধা হয় কেন। পেশাব যদি ব্লাডার ডিস্টেন্ডেড পাওয়া সেটা তুমি বুঝতেই পারলা। অথবা ইতিহাস থেকে পেশেন্ট বলবে যে আমি আমি মানে কালকে বিকেলের থেকে আজকে ধরো তোমার কাছে পরের দিন বিকেল আসছে বা পরের দিন দুপুর আসছে, কালকে বিকেল থেকে আমার পেশাব হয়নি। অথবা আর কি বলবে যে আমি কালকে থেকে পেশাব ধরে রাখতে পারছি না, ইনকন্টিনেন্স হয়, রিটেনশন অথবা ইনকন্টিনেন্স হবে। ঠিক আছে? তাহলে তোমরা এই পেশেন্ট মানে এই ধরনের কেস মোটামুটি কম মানে বেশ পাওয়া যায়। ঠিক আছে? এই ধরনের পেশেন্ট বেশ পাওয়া যায় যে তোমার থোরাসিক স্পাইনাল কর্ডুলেশন। তাহলে আমি প্রথমে ভাবছিলাম যে শুরু করব তোমাদের যে মানে প্যারাপ্যারাসিসের অ্যাপ্রোচ নিয়ে, প্যারাপ্যারাসিস অথবা প্যারাপ্লেজিয়া মানে পড়াবো এবার ভাবছিলাম। তারপরে মনে করলাম যে প্যারাপ্লেজিয়া পড়াতে গেলে স্পাইনাল কর্ড সম্পর্কে ধারণা না থাকলে প্যারাপ্লেজিয়া ভালো বুঝতে পারবো না, এই কারণে আগে স্পাইনাল কর্ড সম্পর্কে আলোচনা করতেছি আর কি। তাহলে এটা নিশ্চিত মানে বুঝতে পারছো যে থোরাসিক স্পাইনাল কর্ডের লেশন হলে তুমি বোথ লোয়ার লিম্ব, দুই পায়ে আপার মোটর টাইপের উইকনেস স্প্যাস্টিক প্যারাপ্যারাসিস পাবা, এবং লেশন যেখানে হয়েছে সেই লেভেলের নিচে তুমি অল কাইন্ড অফ সেন্সেশন লস পাবা। তখন তুমি ডেফিনিট সেন্সরি লেভেল পাবা। আর কি পাবা? স্ফিংটারিক ইনভলভমেন্ট পাবা। ঠিক আছে? তাহলে এইগুলো পেলে তোমার অবশ্যই চিন্তা করতে হবে যে ওনার স্পাইনাল কর্ড লেশন হয়েছে। ঠিক আছে? এখন আমি এইখানে আমি তাহলে কিছু বলে দিই যে স্পাইনাল কর্ড লেশন মনে করো প্র্যাকটিক্যাল আলাপ করি। মনে করো যে স্পাইনাল কর্ড লেশনের কী কারণ হতে পারে? স্পাইনাল কর্ড লেশনের কারণ হতে পারে দুই রকম, যদি ব্রড হেডিংয়ে আমরা ভাগ করি। একটা হচ্ছে হলো কম্প্রেসিভ, আরেকটা হলো নন কম্প্রেসিভ। ঠিক আছে? কম্প্রেসিভ আর নন কম্প্রেসিভ দুই রকম কারণ হতে পারে। কম্প্রেসিভ মানে আরেকটা জিনিস আমরা তোমাদের বলিনি, একটা এই টার্মটার মানে তোমরা অবশ্যই জানো, মাইলোপ্যাথি। মাইলোপ্যাথি টার্মটা অবশ্যই জানো। মাইলোপ্যাথি মানে
মানে এনি প্যাথোলজি রিলেটেড টু স্পাইনাল কর্ড, আমরা বলি তাকে মাইলোপ্যাথি। ঠিক আছে, মাইলোপ্যাথি। এখন আমরা দেখব যে এই মাইলোপ্যাথি মানে স্পাইনাল কর্ডের লেশনটা হোয়াট এভার মেবি দ্য লেশন, কমপ্রেসিভ নন কমপ্রেসিভ, কমপ্রেসিভের মধ্যে যে কারণগুলো আছে সেগুলো যে লেশনের কারণ যাই হোক না কেন, আমরা অ্যাজ হোল আমরা বলতে পারি মাইলোপ্যাথি। এখন মাইলোপ্যাথি দুই রকম বলবো, একটা হচ্ছে কমপ্রেসিভ মাইলোপ্যাথি অথবা নন কমপ্রেসিভ, কমপ্রেসিভ অথবা নন কমপ্রেসিভ। ঠিক আছে, হ্যাঁ। এখন কমপ্রেসিভ মাইলোপ্যাথি যেটা, কমপ্রেসিভ তোমরা বুঝতে পারতেছো, কমপ্রেসিভ মানে হচ্ছে কর্ড কম্প্রেশন হবে। তাহলে আমরা জানি যে স্পাইনাল কর্ড থাকতেছে কোথায়, মনে করে স্পাইনাল কর্ড, তাই না, কর্ড। ঠিক আছে, স্পাইনাল কর্ডের বাইরে ধরো এখানে পায়ামেটার, ধরো অ্যারাকনয়েড মেটার, ধরো ডুরামেটার। ঠিক আছে, মানে আমরা পুরো জিনিসটাই থাকতেছে তো স্পাইনাল একটা ক্যানেলের মধ্যে, তাই না, স্পাইনাল ক্যানেল মানে যে ভার্টিব্রাল যে ক্যানেলের মধ্যে, তাই না, এই যে ভার্টিব্রাল, এই যে বডি, ভার্টিব্রাল বডি, ট্রান্সভার্স প্রসেস। ঠিক আছে, আর এখানে হলো স্পাইনাস প্রসেস। ঠিক আছে, আঁকা ভালো হচ্ছে না, বোঝা বেশি মানে ভালো দরকার নেই, আমি তোমার জাস্ট বোঝানোর জন্য। মানে আমরা জানি যে এই ধরো স্পাইনাল কর্ড, ঠিক আছে, এর স্পাইনাল কর্ড, এই পোস্টেরিয়র হর্ন, অ্যান্টেরিয়র হর্ন। ঠিক আছে, এরপরে এই হচ্ছে পায়ামেটার, তারপরে ধরো অ্যারাকনয়েড মেটার, ডুরামেটার, তাই না, এরকম মেনিনজাস কাভারিং তো থাকবেই, তাই না, থাকবে তো। আচ্ছা, এই পুরো জিনিসটা কোথায় থাকতেছে, স্পাইনাল ক্যানেলের মধ্যে, মানে উইদিন দ্য ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলামের মধ্যে যে স্পাইনাল ক্যানেল, তার মধ্যে আছে স্পাইনাল কর্ড। তাহলে এটা কি ভার্টিব্রা, এটা ভার্টিব্রা ধরো, হ্যাঁ, ভার্টিব্রাল যে বডি। ঠিক আছে, ভার্টিব্রাল বডি, ভার্টিব্রা যে ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস, তাই তো, এর মধ্যে স্পাইনাল ক্যানেল, সেখানে থাকতেছে স্পাইনাল কর্ড। তা এখন স্পাইনাল আমি বলছি যে কম্প্রেসিভ, তাহলে কম্প্রেসিভ কীভাবে হতে পারে, কীভাবে কম্প্রেশন হতে পারে, খুব সহজ। ধরো যদি কোনো একটা ইম্পর্টেন্ট কারণ হলো ট্রমা, কীভাবে, পেশেন্ট ফল ফ্রম হাইট, গাছ থেকে পড়ে গেছে, ছাদের থেকে পড়ে গেছে। ঠিক আছে, ওই ফল ফ্রম হাইট, ফল হলে যে কোনোভাবে যদি ফল হলে কী হবে, তোমার ট্রমা টু দ্য স্পাইনাল কলাম। ঠিক আছে, বা ভার্টিব্রাল কলাম। ঠিক আছে, ভার্টিব্রাল কলাম যদি ট্রমা হয়, ট্রমা হলে কী হবে, ট্রমা হলে ধরো এইখানটা এই যে বডি ফ্র্যাকচার হয়ে বডিটা ভেঙে যায়, ভিতরে ঢুকে কর্ডের উপর চাপ দিল। ঠিক আছে, বডি ফ্র্যাকচার হয়ে ভিতরে ঢুকে কর্ডে চাপ দিল। তাহলে তাহলে তোমার কম্প্রেসিভ মাইলোপ্যাথির একটা কজ হচ্ছে কি, ট্রমা। ঠিক আছে, ট্রমা ইম্পর্টেন্ট কজ। আচ্ছা, আরেকটা কম্প্রেসিভ মাইলোপ্যাথির আরেকটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে টিউমার। ঠিক আছে, টিউমার। এখন এই টিউমারের মধ্যে অনেক কথাবার্তা আছে, সেটা তোমাদের মানে এত জানার দরকার আছে বলে মনে হয় না। টিউমারের মধ্যে অনেক ভাগ আছে, মানে কিছু টিউমার আছে একেবারেই ইন্টাপ্যারেনকাইমাল, কিছু টিউমার আছে তোমার এই এক্সট্রাডুরাল। ঠিক আছে, কিছু টিউমার আছে ইন্ট্রাডুরাল। ঠিক আছে, তার মধ্যে তোমরা একটা জিনিস জেনে রাখো, টিউমারের মধ্যে ইম্পর্টেন্ট টিউমার হচ্ছে এখানে মেইনলি হচ্ছে মেটাস্ট্যাটিক টিউমার। স্পাইনাল কর্ডের বা স্পাইনাল কলামে মেটাস্ট্যাটিক টিউমারটা হচ্ছে মোর কমন, এবং ইউজুয়াল সাইটস, প্রাইমারি সাইট কী কী আছে আমরা জানি, যে লাং, ব্রেস্ট, কিডনি, প্রোস্টেট, হ্যাঁ, ইভেন তারপর লিম্ফোমা, মাল্টিপল মায়োলোমা। হ্যাঁ, ইউজুয়ালি হচ্ছে তোমার স্পাইনাল কর্ডের কমন টিউমার হচ্ছে মেটাস্ট্যাটিক টিউমার, কমন সাইট হচ্ছে এগুলা থেকে মেটাস্ট্যাটিক টিউমার ইউজুয়ালি ডিপোজিট হয় কোথায়, এক্সট্রাডুরাল। আমরা জানি যে ডুরামেটার, এটা ঠিক আছে, ডুরামেটারের বাইরে। ঠিক আছে, এই বাইরে মানে এরকম জায়গায় এক্সট্রাডুরাল কিংবা এপিডুরাল। এই এপিডুরাল স্পেস হচ্ছে সাইট অফ মেটাস্টাসিস, এপিডুরাল বা এক্সট্রাডুরাল স্পেস। তাহলে কমন টিউমার হচ্ছে তোমার মেটাস্টাসিস টিউমার। এছাড়াও আরও টিউমার আছে, যেমন যদি তুমি যদি ইন্টারডুরাল চিন্তা করো, মেনিনজিওমা, নিউরোফাইব্রোমা, যদি ইন্টাপ্যারেনকাইমাল চিন্তা করো, হ্যাঁ, তাহলে এপেন্ডাইমোমা, হ্যাঁ, এগুলোর দরকার নেই। তাহলে তোমরা জেনে রাখো, তোমরা যদি মানে যেটা একটু বলতে পারো যে টিউমার। ঠিক আছে, তাহলে কমপ্রেসিভ মাইলোপ্যাথির একটা কারণ হলো ট্রমা, দুই নম্বর কারণ হচ্ছে টিউমার। হ্যাঁ, আর আমরা যেটা আরেকটা কমন কারণ পাই সেটা হচ্ছে টিউবারকুলোসিস। তোমরা নিশ্চয়ই নাম শুনছো, পটস ডিজিজের নাম শুনছো না, পটস। একটা হলো ট্রমা, হ্যাঁ, ট্রমা। দুই নম্বর হলো টিউমার। আর তিন নম্বর আমরা আমরা যেতে পাই, তিন নম্বর হলো পটস ডিজিজ,
POTTS, পটস ডিজিজের নাম শুনছো বোধ হয়। পরস ডিজিজ হচ্ছে টিউবারকুলোসিস অফ দ্য স্পাইন। টিউবারকুলোসিস অফ দ্য স্পাইন ইজ কল্ড পটস ডিজিজ। আমাদের দেশে পটস ডিজিজটা মোটামুটি কমন, আমরা পাই পটস ডিজিজ। যদি স্পাইনে টিউবারকুলোসিস হয় তাহলে স্পাইন টিউবারকুলোসিসের কারণে তোমার স্পাইনাল কর্ড কম্প্রেশন হতে পারে। তাহলে কমন তিনটে কারণ যদি তুমি জিজ্ঞেস করো যে কম্প্রেসিভ মাইলোপ্যাথি কমন কারণ বলো, তুমি বলবা যে ট্রমা, টিউমার আর হচ্ছে টিবি। ট্রমা, টিউমার, টিবি। পটস ডিজিজ মানে টিবি, এই তিনটা বললা। এছাড়া আর কি বলতে পারো? আর বলতে পারো যে যদি স্পন্ডাইলোসিস, আমরা জানি যে সার্ভাইকাল কর্ডে স্পন্ডাইলোসিস হয় না, স্পন্ডাইলোসিসের ফলে স্পন্ডাইলোসিসের ডিজেনারেটিভ চেঞ্জ অফ দ্য সার্ভাইকাল বা যে কোনো স্পাইনাল কর্ড, ডিজেনারেটিভ চেঞ্জ, হ্যাঁ, স্পন্ডাইলোসিসের কারণেও তোমার স্পাইনাল কর্ড কম্প্রেশন হতে পারে। তারপরে আরেকটা কারণ বলতে পারো, সেটা হচ্ছে ডিস্ক প্রোলাপস। আমরা জানি যে দুইটা ভার্টিব্রাল বডির মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে। ওই ডিস্ক যদি কোনো কারণে প্রোলাপস হয়ে যায় তাহলে এই ভার্টিব্রাল বডির আরেকটা বডির মাঝখানে ডিস্ক আছে, ডিস্ক যদি কোনো কারণে প্রোলাপস হয়ে যায় পিছন দিকে তাহলে কর্ড কম্প্রেশন হতে পারে। ঠিক আছে। আর 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 দু একটা কারণ জানে রাখো, না বললেও অসুবিধা নেই। সেটা হচ্ছে যে আমি তো বলছি যে এপিডুরাল স্পেসে একটা বলছি যে টিউমারের, মেটাস্ট্যাটিক টিউমারের তোমার সাইট অফ ডিপোজিশন। আরেকটা হচ্ছে তুমি যদি এপিডুরাল বা এক্সট্রাডুরাল স্পেসে যদি কোনো অ্যাবসেস হয়, এপিডুরাল বা এক্সট্রাডুরাল অ্যাবসেস। ঠিক আছে। এবার এপিডুরাল বা এক্সট্রাডুরাল যাই বলো না কেন, এক্সট্রাডুরাল হেমাটোমা বলে অ্যাবসেস, হেমাটোমা, এক্সট্রাডুরাল অ্যাবসেস, এক্সট্রাডুরাল হেমাটোমা, এইগুলো হচ্ছে কমন কজ অফ কম্প্রেসিভ মাইলোপ্যাথি। ঠিক আছে, বই দেখবা ক্লিয়ার হবে, বুঝতে পারছো? তাহলে এগুলো হচ্ছে কম্প্রেসিভ মাইলোপ্যাথি, মানে আমরা যে কোনোভাবে কর্ডটাকে কম্প্রেস করতে হবে, হ্যাঁ, এইটা। আচ্ছা, আর কিছু কারণ আছে যেগুলো হচ্ছে নন কম্প্রেসিভে কী হতে পারে, যেখানে কর্ডের কম্প্রেশন হচ্ছে না। তাহলে আমরা যেটা কমন পাই, তোমরা এটা হচ্ছে নন কম্প্রেসিভের মধ্যে এক নম্বর হলো, তুমি বলো ট্রান্সভার্স মাইলাইটিস, টিএম বা ট্রান্সভার্স মাইলাইটিস, তোমরা জানো, TRANS, ট্রান্সভার্স মাইলাইটিস। ঠিক আছে, এটা কমন, ট্রান্সভার্স মাইলাইটিস, তোমরা তো নাম শুনছো অবশ্যই। ট্রান্সভার্স মাইলাইটিস এটা একটা ইনফ্লামেটরি কন্ডিশন অফ দ্য স্পাইনাল কর্ড, ট্রান্সভার্স মাইলাইটিস। তারপর আর কি হতে পারে, MS হতে পারে, মাল্টিপল স্ক্লেরোসিস, হ্যাঁ। আচ্ছা, তো ট্রান্সভার্স মাইলাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস। আর কি হতে পারে নন কম্প্রেসিভের মধ্যে? আরেকটা পারে ভাস্কুলার কথা হতে পারে। ভাস্কুলার মানে হচ্ছে কি, ভাস্কুলার মানে হচ্ছে যে কোনো কারণে যদি ব্লাড সার্কুলেশন হ্যাম্পার্ড হয়, ব্লাড সার্কুলেশন টু দ্য স্পাইনাল কর্ড যদি যে কোনো কারণে ইম্পেয়ার্ড বা হ্যাম্পার্ড হয়, যেমন কি হতে পারে, যে কোনো হাইপার কোয়াগুলেবল স্টেটস হলে যদি ক্লট ফর্মেশন হয়, যেন অ্যান্টেরিয়র স্পাইনাল কর্ড আর্টারি অক্লুশন, পোস্টেরিয়র স্পাইনাল কর্ড আর্টারি অক্লুশন, এগুলো যদি হয়, ইভেন যদি তোমার ভাস্কুলাইটিস হয় কোনো কারণে, যেমন তোমরা জানো যে SLE, সার্কয়েডোসিস, হ্যাঁ, শকগ্রেনস সিনড্রোম, শকগ্রেনস ডিজিজ, এগুলোতে কী হয়, শকগ্রেনস রিলেটেড মাইলোপ্যাথি, মানে এইসব যেগুলো রিমাটোলজিক্যাল কন্ডিশন, এইসব প্রশ্ন কন্ডিশনে ভাস্কুলাইটিস হয়ে ব্লাড সার্কুলেশন মে বি ইম্পেয়ার্ড টু দ্য স্পাইনাল কর্ড। তাহলে আর কি হতে পারে, যে কোনো মানে ভাস্কুলার বলতে আমি বোঝাতে যাচ্ছি যে স্পাইনাল কর্ডের ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে। ঠিক আছে, যেমন কি হতে পারে ভাস্কুলারের মধ্যে, যেমন হতে পারে যে কোনো হাইপার কোয়াগুলেবল স্টেট, হাইপার কোয়াগুলেবল স্টেটস। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার SLE, সার্কয়েডোসিস, হ্যাঁ, সার্কয়েডোসিস, এগুলো বইতে পাবা, এগুলো জানা দরকার নেই, জাস্ট একটা আউটলাইন। ঠিক আছে, নন কম্প্রেসিভের মধ্যে একটা বলছি ট্রান্সভার্স মাইলাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, ভাস্কুলার কজ। ঠিক আছে, তারপর আরেকটা কজ বলবো ইনফেক্টিভ, আরেকটা কজ ইনফেক্টিভ। ঠিক আছে, ইনফেক্টিভের মধ্যে কি আছে, কমন হচ্ছে ভাইরাল ইনফেকশন। ঠিক আছে, তার মধ্যে কমন হচ্ছে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, হার্পেস সিমপ্লেক্স 1-2, সাইটোমেগালো ভাইরাস,
এই তারপরে এগুলো এগুলো হচ্ছে মোটামুটি কমন ভাইরাল কজ। হ্যাঁ, সেগুলো ইনফেকশনের মধ্যে একটা হচ্ছে ভাইরাল ইনফেকশন। ঠিক আছে, তাহলে তারপর নন কম্প্রেসিভের মধ্যে তুমি মোটামুটি এগুলাই কমন। ঠিক আছে, এগুলো জানো, আরও আরও আছে, বেশি জানার দরকার নেই। ঠিক আছে, তাহলে তোমাদের একটা ধারণা হলো যে আমরা যখনই কোনো স্পাইনাল কর্ড লেশনের সাইন পাবো, তখন আমরা মানে আগে আগে কী করব, আগে আমরা চেষ্টা করব লেশনের সাইটে যাওয়ার, যে সাইট অফ দ্য লেশনে যেতে হবে। কীভাবে যাব? আমরা যদি সার্ভাইকাল কর্ড লেশন, মনে করো আমি তোমাদের বলি যে পেশেন্ট এসে বললো যে আমার ছেলেটা কালকে ছাদ থেকে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর থেকে সে 4 হাত পা দাঁড়াতে পারতেছে না। ছাদ থেকে পড়ে যাওয়ার পরে 4 হাত পা দাঁড়াতে পারতেছে না। ঠিক আছে, আচ্ছা, তুমি পেশেন্ট নিয়ে আসলো, আসার পরে তুমি দেখলা যে পেশেন্ট শুয়ে আছে, তার একটা ক্যাথেটার দেওয়া আছে। ঠিক আছে, তখনই তুমি মানে ইনস্পেকশনে একটা গ্লান্স তোমার প্রথমেই যেটা মনে হবে যে তার স্পাইনাল কর্ড লেশন হয়েছে। কারণ আমরা জানি যে 4 হাত পা নাড়াতে পারতেছে না মানে মোটর উইকনেস, ক্যাথেটার দেওয়া আছে মানে অটোনমিক ডিস্টারবেন্স। তাহলে তোমার প্রথম ধারণাই হবে যে এটা স্পাইনাল কর্ড লেশন হয়েছে। তাহলে স্পাইনাল কর্ড লেশন হলে আমরা একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করবো। এক্সামিনেশন করে কী দেখবো, সে যদি স্পাইনাল কর্ড মানে স্পাইনাল শকের যে পিরিয়ড, যদি ওই পিরিয়ডে না থাকে, তাহলে আমি যদি এক্সামিন করি তখন আমি কী পাবো? তখন আমি স্প্যাস্টিক কোয়াড্রিপ্যারেসিস বা প্লেজিয়া, যেমন অল ফোর লিম্সে আপার মোটর টাইপের উইকনেস পাবো, স্প্যাস্টিক কোয়াড্রিপ্যারেসিস বা কোয়াড্রিপ্লেজিয়া। যেমন কি আমি তার হাইপারটোনিয়া পাবো, রিফ্লেক্সগুলো অল জার্কস অফ দ্য বোথ আপার অ্যান্ড, যদি C5, যদি সার্ভাইকাল 5-এর উপরে লেশন হয়, সার্ভাইকাল 5 স্পাইনাল কর্ড সেগমেন্টের উপরে লেশন হয়, তাহলে আমি অল ফোর লিম্সে স্প্যাস্টিক প্যারাপ্লেসিস বা প্যারাপ্লেজিয়া পাবো। তখন অল ফোর লিম্সেরই টোন বেশি পাবো, অল ফোর লিম্সের সবগুলো জার্ক, বাইসেপস, ট্রাইসেপস, সুপোনিটর, আর তারপরে নি, অ্যাঙ্কেল, সব জার্কগুলো কী পাবো? এক্সাজারেটেড পাবো, প্লান্টার এক্সটেন্সার পাবো। তারপরে আমরা একটা ডেফিনিট সেন্সরি লেভেল যদি যেরকম আমরা থোরাসিক কর্ডে পাইছিলাম, অত ক্লিন কাট না পাওয়া গেলেও একটা লেভেল পাওয়া যাবে। মনে করো যে যদি সার্ভাইকাল 4 বা এরকম লেশন হয়, তাহলে তুমি এরকম লেভেলে C4 লেভেলে এই পর্যন্ত একটা ডেফিনিট সেন্সরি লেভেল পাবা। ঠিক আছে, সেন্সরি লেভেল পাইলা, স্প্যাস্টিক কোয়াড্রিপ্যারেসিস পাইলা, দেখলা যে স্ফিংটার ইনভলভমেন্ট আছে, ক্যাথেটার দেওয়া আছে, জিজ্ঞেস করলা, হয়তো বলবে পেশাব আটকে গেছিলো, নাহলে ইনকন্টিনেন্স হচ্ছিলো। তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারলা। আবার সে যদি বলেই দেয় যে ট্রমার ইতিহাস আছে, তার কথাই নেই। ট্রমার ইতিহাস তুমি জিজ্ঞেস করলে যে ব্যথা পাইছিলে কোথায়, সে বললো ঘাড়ে ব্যথা পাইছিলাম, তাহলে আর কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই যে এটা হচ্ছে সার্ভাইকাল মাইলোপ্যাথি। এবং এটা কোন ধরনের মাইলোপ্যাথি? কম্প্রেসিভ না নন কম্প্রেসিভ? এটা অবশ্যই কম্প্রেসিভ মাইলোপ্যাথি। ঠিক আছে, তাহলে তুমি তখন কী করবা? তুমি ইতিহাস থেকেও ধারণা করলা যে ট্রমাটিক বা কম্প্রেসিভ সার্ভাইকাল মাইলোপ্যাথি। তারপরে এক্সামিন করেও তুমি দেখলে যে না, তুমি যে তোমার সব মিলে যাচ্ছে, ডেফিনিট সেন্সরি লেভেল পাইলা, স্প্যাস্টিক কোয়াড্রিপ্যারেসিস পাইলা, ক্যাথেটার দেওয়া পাইলা, হ্যাঁ সব পাইলা, দেখে যে না মিলে যাচ্ছে। তুমি লেভেল বেল করলে যে C4 লেভেলে তার সেন্সরি লেভেল পাচ্ছে, অল জার্স এক্সাজারেটেড। তাহলে তুমি সাইট অফ লেশনে মোটামুটি চলে গেলা। কোথায় চলে গেলা? যে সম্ভবত C5-এর উপরে তার কর্ড কম্প্রেশন হচ্ছে। তাহলে এটা কম্প্রেসিভ মাইলোপ্যাথি। মানে কম্প্রেসিভ মাইলোপ্যাথিগুলো হচ্ছে তোমার একটু আর্জেন্ট ট্রিটমেন্ট করতে হয়। তাহলে তোমার যে মোটর যে উইকনেস এটা আর্লি ট্রিটমেন্ট শুরু করতে পারলে উইকনেস কিছুটা হলেও আমার রিকভারি করা যায়। যদি লেট হয়ে যায়, ইউজুয়ালি বলে 12 ঘন্টা বা 48 ঘন্টা বেশি যদি উইকনেসটা পারসিস্ট করে, তখন ট্রিটমেন্ট করেও তুমি মোটর উইকনেসটা ফেরা আনা সম্ভব হয় না, রিকভারি করা যায় না সেরকমভাবে। কিছুটা রিকভারি হলেও রিকভারি খুব ভালো, মানে ভালো না, প্রগনোসিস খারাপ। তো এই কারণে আমরা যদি আর্লি পেশেন্ট পেয়ে যাই এবং আমরা যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি, তখন ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে আমি ট্রিটমেন্ট শুরু করে দেবো। ঠিক আছে, কী ট্রিটমেন্ট দেবো পরে আসতেছি। ট্রিটমেন্ট শুরু করে দেওয়ার পরে কী করব? আমার এটাতে কনফার্ম করতে হবে, প্রুভ করতে হবে। আমি যদি ট্রিটমেন্ট করতেও চাই, ফার্দার ট্রিটমেন্ট করতে চাই, তাহলে এটা আপনার প্রুভ করতে হবে। প্রুভ করবো কীভাবে? করতে হবে? প্রুভ করতে হবে MRI করে। কারণ এক্সরেতে মনে করো যদি ট্রমাটিক হলে হয়তো এক্সরে করলে কিছু আইডিয়া পাওয়া যাবে। হ্যাঁ, আর যদি মনে করেন না, আমার কাছে মনে হচ্ছে ট্রমার ইতিহাস থাকলে ক্লিয়ার, কিন্তু ট্রমার ইতিহাস নাই, মানে এটা তো টিউমার হতে পারে, তাই না? টিউমার হতে পারে, মেটাস্ট্যাটিক টিউমার হতে পারে, তাই না?
সেক্ষেত্রে আমার এক্সরে করলে মোস্ট অফ দ্য কেসে অ্যাবাউট 25 to 20% কেসেই এক্সরে দিয়ে এক্সরে আমরা যেটা মানে প্রাইমারি যে আমরা করি যেটা করি এক্সরে করি অ্যাট দ্য সাইট আর কি যেখানে লেশন মনে হচ্ছে, আর হলো মানে তোমার আইসোটা বোন স্ক্যান করি, কিন্তু এগুলোতে তোমার অ্যাবাউট 25% কেসেই তোমার ডায়াগনোসিস করা যায় না। আইডিয়াল ইনভেস্টিগেশন, আইডিয়াল চয়েস অফ ইনভেস্টিগেশন ইজ এমআরআই অফ দ্য, কোথায় এমআরআই অফ কি, এমআরআই অফ মানে তুমি যেখানে লেশন পাচ্ছ ঠিক সেখানে। তুমি যদি সার্ভাইকাল কর্ডে লেশন পাও তাহলে এমআরআই অফ সার্ভাইকাল স্পাইন উইথ, যদি তোমার টিউমার সন্দেহ হয় তাহলে কন্ট্রাস্ট দেবা, যদি মনে হয় যে না আর ডিউ টু ট্রমা তাহলে কন্ট্রাস্ট দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে প্লেন কার্ড ট্রমা হলে কন্ট্রাস্ট লাগবে না, তাহলে এমআরআই অফ সার্ভাইকাল স্পাইন। যদি তুমি এরকম মনে করো যে পেশেন্ট এসে বললো যে আমার 2 দিন ধরে আমার বোথ লোয়ার লিম উইকনেস, পেশেন্ট অ্যাটেন্ডেন্ট বললো যে আমার ছেলের গত 2 দিন ধরেই 2 পা নাড়াতে পারে না এবং তার প্রেশার বাড়তে গেছে। তুমি এক্সামিন করে দেখলা যে তার 2 পায়ের মোটর পাওয়ার 1, ঠিক আছে, তার অল রিফ্লেক্স এক্সাজারেটেড প্লান্টার বাইলেটারাল এক্সটেন্সর, সেন্সরি এক্সামিনেশন করে দেখলা যে ডেফিনিট সেন্সরি লেভেল অ্যাট T8 বা T10, তাহলে তুমি ইজি চলে গেলে লেশনে, সাইট অফ দ্য লেশন। সাইট অফ দ্য লেশন কোথায়? অবশ্যই ডর্সাল স্পাইনাল কর্ড, তার কোনো লেশন আছে, ডর্সাল স্পাইনাল কর্ড বা ডর্সাল মাইলোপ্যাথি। এখন তুমি আসো যে এই ডর্সাল মাইলোপ্যাথি যে তার হয়েছে এটা কী কজ, তুমি এখন কারণ খোঁজার চেষ্টা করবা। কারণ খুঁজতে গেলে তোমার কিছু ক্লিনিক্যাল ক্লু আছে আর কিছু ইনভেস্টিগেশন। এখন আমরা জানি যে আমরা তো বলছিলাম যে ডর্সাল মাইলোপ্যাথি যদি কম্প্রেসিভ হয় তাহলে ওরকম ট্রমার ইতিহাস নেবা, ট্রমার আছে কিনা নাই, তারপরে জ্বরের ইতিহাস আছে কিনা এগুলো নেবা, হ্যাঁ। তারপরে মানে কারণগুলো মাথায় রাখবো, টিউমার, ট্রমা, টিউমার, টিবি হয় তাহলে বলবো যে লো গ্রেড ইভিনিং রাইজ টেম্পারেচার, ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, এইগুলো আছে, হ্যাঁ। এগুলো দেখে তোমার তাহলে এই কম্প্রেসিভ যদি মনে হয়। এখন এখন আরেকটা পয়েন্ট আসে, মনে করো যে কম্প্রেসিভ নন কম্প্রেসিভ তুমি ক্লিনিক্যালি কীভাবে বুঝবা? একটা হচ্ছে যদি ট্রমার কারণে কম্প্রেশন হয় তাহলে তো তুমি ইতিহাস থেকে বুঝতে পারতেছো যে কম্প্রেসিভ, ট্রমা না। তাহলে তুমি কীভাবে বুঝবা যে এটা কম্প্রেসিভ কারণ না নন কম্প্রেসিভ কারণ? তাহলে তোমার কিছু ইতিহাস আর কিছু এক্সামিনেশন করতে হবে। একটা হচ্ছে যে যদি কম্প্রেসিভ মাইলোপ্যাথি হয় তাহলে মনে করো যে কম্প্রেসিভ ডর্সাল মাইলোপ্যাথি, তাহলে পেশেন্ট কী বলবে? একটা কমন কমপ্লেইন হবে পেইন, ঠিক আছে। পেইন হবে, কোথায় পেইন হবে? মিড লাইন ব্যাক পেইন হবে, মিড লাইন ব্যাক পেইন অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ দ্য লেশন, মিড লাইন ব্যাক পেইন হবে। এবং পেইনের নেচারটা কেমন হবে? ইউজুয়ালি অ্যাকিং, ডাল অ্যাকিং, শার্প লোকালাইজ পেইন হবে, এবং এটা হাঁচি কাশি, কাফিং, স্ট্রেনিং, মুভমেন্ট এগুলো করলে এটা বাড়বে, হ্যাঁ। এগুলো করলে ইনক্রিজ উইথ মুভমেন্ট, স্নিজিং, কাফিং এগুলো করলে এই পেনটা বাড়বে। এবং এই পেনটা অনেক সময় রেডিকুলার প্যাটার্নও হতে পারে। মনে করো যে ডর্সাল স্পাইনাল কর্ডে লেশন হচ্ছে, লেশনটা এমন মনে করো টিউমার, একটা টিউমার, ঠিক আছে। টিউমারটা এমনভাবে লেশন করছে, কর্ডও ধরছে প্লাস যে রুট সে বেড়ে যাচ্ছে, রুটও ইনভলভ করছে, তাহলে কী হবে? রেডিকুলার পেইন, মানে লোকালাইজড পেন হবে। এবং যদি সেই স্পেসিফিক রুটটাকে ইনভলভ করে তাহলে রেডিকুলার পেন। রেডিকুলার পেনের ক্যারেক্টারটা কেমন? যে পেইনটা ওইখান থেকে শুরু করে সামনের দিকে রেডিয়েট করবে, হ্যাঁ। রেডিকুলার পেন আমরা বলি, রেডিয়েট করবে অ্যান্টেরিয়রলি, ঠিক আছে। তাহলে এই পেইন একটা ইম্পর্টেন্ট সাইন হচ্ছে কম্প্রেসিভ মাইলোপ্যাথি, ঠিক আছে। আর কি কম্প্রেসিভ মাইলোপ্যাথিতে তোমার হচ্ছে স্ফিনক্টারিক ইনভলভমেন্টটা কমন, আর্লি, ঠিক আছে। কম্প্রেসিভ মাইলোপ্যাথিতে সেন্সরি যে পেডিকুলার পেইন বা সেন্সরি সিমটম যে আমি যেটা বলছিলাম যে পেশেন্ট বলবে যে এখানে হাইপার অ্যালজেসিয়া, হ্যাঁ, বা সেন্সরি সিমটম বা সেন্সরি সাইন এগুলোতে আর্লি হয় বা এগুলোতে কমন কম্প্রেসিভ মাইলোপ্যাথিতে, রাদার দ্যান নন কম্প্রেসিভ যেমন ট্রান্সভার্স মাইলাইটিস বা ভাস্কুলার বা এন্টারস্পাইনাল অক্লুশন বা ইনফেক্টিভ কজ, এই ধরনের কজগুলোতে ইউজুয়ালি পেশেন্টের পেইন থাকে না, ঠিক আছে। যদি কম্প্রেসিভ মাইলোপ্যাথি হয়, যদি সার্ভাইকাল রিজনে হয় তাহলে পেশেন্ট বলবে ঘাড়ে ব্যথা, যদি পিছনে থোরাসিক হয় তাহলে বলবে যে পিছনে ব্যথা, লাম্বার রিজনে হয় যদি কোনো হয় তো বলবে যে কোমরে ব্যথা। তাহলে পেইন একটা ইম্পর্টেন্ট সাইন। আরেকটা ইম্পর্টেন্ট সাইন কি? একটা ইম্পর্টেন্ট সাইন হচ্ছে পেশেন্ট বললো পেইন, বললো তুমি এক্সামিনেশন করে তুমি স্প্লাস্টিক ডর্সাল মাইলোপ্যাথি তুমি ক্লিনিক্যাল ডায়াগনোসিস করলা। এখন সেটা স্পেসিফিক কম্প্রেসিভ কিনা, একটা হচ্ছে পেশেন্টের বর্ণনা শোনা যে পেইন টেন এগুলো বললো, তারপর স্পিনটারিক ইনভলভমেন্ট, শুরুতে স্পিনটারিক ইনভলভমেন্ট, লোকালাইজ পেন, রেডিকুলার পেন এগুলো বললা। আর তুমি করবা এক্সামিন করে কী দেখবা? তুমি তো একটা লেশন পেয়ে গেলা, মানে একটা সাইট অফ দ্য লেশনটা তুমি এক্সামিনেশন করে পাইলা যে
তার D10 বা D8 লেভেলে মানে সেন্সরি লস পাচ্ছি, এটা ডেফিনিট সেন্সরি লেভেল পাচ্ছে D8 লেভেলে। তখন তুমি কী করবা, যদি মনে করো যে পটস ডিজিজ হয় বা যদি কোনো ইভেন টিউমারও হয়, ঠিক আছে, তাহলে তুমি পেশেন্টকে কী করবা, পেশেন্টকে কাট করবা, ঠিক আছে। কাট করে পেশেন্টের মূল কথা হচ্ছে পেশেন্টের স্পাইন এক্সামিন করতে হবে, পেশেন্টের স্পাইন এক্সামিন, পেশেন্টকে এক্সপোজ করতে হবে, পেশেন্টের কাপড় তুলে পেশেন্টের মানে স্পাইন দেখতে হবে। স্পাইন দেখলে কী পাবা তুমি, যেই তুমি তোমার ক্লিনিক্যাল যে ইয়ে ছিল, ক্লিনিক্যালি তুমি যে লেশনের সাইডটা বের করছো, ঠিক ওই বরাবর তুমি যদি দেখো ওই বরাবর সোয়েলিং পেতে পারো, ঠিক আছে। এখানে স্পাইনের সোয়েলিং পেতে পারো, তুমি লোকালাইজ টেন্ডারনেস পেতে পারো, সোয়েলিং পেতে পারো, লোকালাইজ টেন্ডারনেস পেতে পারো। তো ওই যে যে সোয়েলিংটা হয়, হ্যাঁ, যদি সোয়েলিংটা ওইটা যদি টিবির কারণে হয় বা পটস ডিজিজের জন্য হয়, তাহলে আমরা ওই সোয়েলিংটাকে আমরা বলি গিব্বাস। হ্যাঁ, গিব্বাস আমরা বই পড়লে পাবা, আমরা বলি গিব্বাস বলি, হ্যাঁ, GIBBUS, গিব্বাস বলি, গিব্বাস। এই যে লোকালাইজ যে সোয়েলিংটা এটা বলি গিব্বাস। তাহলে তুমি লোকালাইজ সোয়েলিং পেলা, টেন্ডারনেস পেলা, তাহলে তোমার মোটামুটি ক্লিনিক্যালি মানে ডায়াগনোসিস হয়ে গেল যেটা কম্প্রেসিভ ডরসাল বা সার্ভিক্যাল, যাই বলো। যদি লোয়ার লিম্বে হয় তাহলে ডরসাল, অল্পর লিম্বে হলে সার্ভিক্যাল, কম্প্রেসিভ সার্ভিক্যাল আর ডরসাল মাইলোপ্যাথি, তোমার ক্লিনিক্যাল ডায়াগনোসিস হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তুমি কি করবা, তুমি চিকিৎসা শুরু করে দেবা। মনে করো যে পেশেন্ট যদি বলে যে আমার সকাল থেকে হয়েছে, তোমার কাছে দুপুরে আসলো, তাহলে অনেক মানে টাইমটা খুব মানে ইয়েটা কম, মানে খুব তাড়াতাড়ি চলে আসছে, তখন তুমি ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে আগে একটা ট্রিটমেন্ট শুরু করবা। যদি কম্প্রেসিভ মাইলোপ্যাথি হয় তাহলে তো যেহেতু কর্ড কম্প্রেশন হচ্ছে, কর্ড কম্প্রেশন হওয়া মানে এখানে ইডিমা হচ্ছে, ঠিক আছে। ইডিমা কারণেই তোমার কর্ডের উপর আরও বাড়তি কম্প্রেশন হচ্ছে। তখন শুরুতেই তুমি যেটা করতে পারবা, যেটা করবা সেটাকে স্টেরয়েড শুরু করে দেবা, স্টেরয়েড শুরু করে দেবা, ঠিক আছে। স্টেরয়েড তুমি ইয়ে দিতে পারো, মিথাইল পেডনিসোলিন দিতে পারো, মিথাইল পেডনিসোলিনের পর 3 দিন 1 গ্রাম, অ্যান্ড 1 গ্রাম করে দিতে পারো, অথবা ডেক্সামেথাসোন দিতে পারো। আগে ট্রিটমেন্ট শুরু করে দেবা। শুরু করার পরে তুমি পেশেন্টকে পাঠাবা কোথায়, পেশেন্টকে পাঠাবা এমআরআই করতে, ঠিক আছে। এমআরআই করতে পারবে, এটা এক্সরে করতে পারো, এটা এক্সরে স্পাইন করতে পারো। যদি তোমার ইয়ে হয়, এক্সরে স্পাইন করলেও তোমার যদি টিবির কারণে হয়, তাহলে এক্সরে স্পাইন দিয়েও মোটামুটি ডায়াগনোসিস করা যায়। টিউমার হলে ডায়াগনোসিস করা যাবে না, এটা এক্সরে স্পাইন করতে পারো। আর এরপরে কী করবা, এমআরআই করতে পাঠাবা অ্যাকর্ডিং টু দ্য সাইট। তুমি কি ডরসালে পাও, এমআরআই অফ ডরসাল স্পাইন, কন্টাস লাগলে কন্টাস দিবা, না হলে কন্টাস দেওয়ার দরকার নেই। এমআরআই আসলে তুমি দেখলে যে তার কর্ড কম্প্রেশন আছে, তখন কী করবা, তুমি তো মেডিকেল ট্রিটমেন্ট তোমার হাতে যা আছে শুরু করে দিছো, ক্যাথেটার দিছো, একটা অ্যান্টিবায়োটিক দিছো, আর স্টেরয়েড দিয়ে দিছো। এরপরে তুমি কী করবা, এরপরে তুমি তার ডেফিনিট ট্রিটমেন্ট, যদি টিউমার হয় তাহলে কী করতে হবে, টিউমার হলে রেডিওথেরাপি, তারপর সার্জিক্যাল ডিকম্প্রেশন করতে হবে। তখন তুমি পাঠিয়ে দেবা নিউরোসার্জনের কাছে, ঠিক আছে। তারপরে সে পাঠিয়ে দিবে লাগলে অনকোলজিস্টের কাছে। এরপরে ডেফিনিট ট্রিটমেন্ট শুরু হবে। কিন্তু তোমার কাজ হচ্ছে পেশেন্ট আসার পরে তুমি ডায়াগনোসিসটা করো, সাইট অফ দ্য লেশনে যাও, ডায়াগনোসিস করো, ইনিশিয়াল ট্রিটমেন্ট শুরু করে এরপরে তুমি রেফার করো। তুমি যদি ডায়াগনোসিস ওই সময় করতে না পারো, তো ওই পেশেন্ট তো পড়ে থাকবে, তাই না, পড়ে থাকবে। আলটিমেটলি দেখা যাবে 7 দিন 10 দিন 15 দিন হয়ে গেছে, এভাবে পড়ে আসতে ডায়াগনোসিস হচ্ছে না, উল্টো পাল্টা। তুমি যদি ক্লিনিক্যালি ওই জায়গায় যেতে না পারো, তাহলে তো পেশেন্ট সাফার করবে, এবং আলটিমেটলি যদি ট্রিটমেন্ট শুরু করতে দেরি হয়, তাহলে তার উইকনেস কখনোই ইমপ্রুভ করবে না, তার প্রগনোসিস খারাপ, ঠিক আছে। তাহলে এরকম, তাহলে এই তোমার সার্ভে মানে স্পাইনাল কর্ড লেশনের হয় যদি আমরা যেমন কমন কী পাই, একটা হচ্ছে যদি কম্প্রেসিভের মধ্যে আমরা একটা ট্রমা পাই, আর একটা টিবি পাই। আমাদের দেশে টিবি কমন, টিউবারকুলোসিস অফ দ্য স্পাইন, পটস ডিজিজ আমরা কমনলি পাই, ঠিক আছে। এখন যদি পটস ডিজিজ হয়, তো আমি তো তোমাদের মূল ইয়েটা বলতেছি ইনভেস্টিগেশন, যে এক্সরে এমআরআই, কিন্তু আরও তো কিছু করতে হবে, তাই না। যেমন যদি পটস ডিজিজ হয়, আমাদের দেশের পার্সপেক্টিভে কী করতে হবে, কমপ্লিট একটা ব্লাড কাউন্ট করতে হবে, একটা চেস্ট এক্সরে করতে হবে, তাই না, এগুলো করতে হবে, ব্লাড সুগার এগুলো দেখতে হবে রুটিন, ঠিক আছে। আর স্পেসিফিক ডায়াগনোসিস করার জন্য এমআরআই কথা বলছি, ঠিক আছে। এখন আরেকটা যেটা নন কম্প্রেসিভ আমরা কমন কী পাই, নন কম্প্রেসিভ আমরা কমন পাই হচ্ছে এই যে ট্রান্সভার্স মাইলাইটিস, টিএম, ট্রান্সভার্স মাইলাইটিস, ঠিক আছে। ট্রান্সভার্স তোমরা তো বুঝতেছো, ট্রান্সভার্স মাইলাইটিস মানে একদম কর্ডের ট্রান্সভার্স লেশন, এটা কর্ডের একদম ট্রান্সভার্স লেশন। মাইলাইটিস মানে ইনফ্লামেশন অফ দ্য স্পাইনাল কর্ড, আর ট্রান্সভার্স মাইলাইটিস মানে একটা ট্রান্সভার্সলি ইনফ্লামেশনটা একদম ট্রান্সভার্সলি স্পটকে ইনভলভ করছে, ট্রান্সভার্স মাইলাইটিস। এখানে কী পাবা, এখানেও পেশেন্ট এসে বলবে যে ওরকম যে 2 দিন ধরে তার 2 পায়ের বল নাই, যদি ডরসাল
থোরাসিক কর্ডে হয়। তার 2 দিন ধরে তার 2 দিন তার লোয়ার লিম্ব উইকনেস এক্সামিনেশন করে তুমি স্পাস্টিক প্যারাপ্যারাসিস পাইলা, ডেফিনিট সেন্সরি লেভেল পাইলা, তারপরে তুমি স্পিনকারিক ইনভলভমেন্ট পাইলা। পাওয়ার পরে যেহেতু ধরো একটা ইয়াং পেশেন্ট, ট্রমার ইতিহাস নেই, জ্বরের ইতিহাস নেই, কোনো লোকালাইজড পেইন নাই, কিছু নাই, হ্যাঁ। এবং আরেকটা ইম্পর্টেন্ট ইতিহাস হচ্ছে যেখানে যে ট্রান্সভার্স মাইলাইটিসে সাধারণত একটা জ্বরের ইতিহাস থাকে, প্রায়র একটা জ্বর, মনে করো তার এই বাইলেটারাল লোয়ার লিম্ব উইকনেস ডেভেলপ করার হয়তো 5-7 দিন আগে বা 2-3 দিন আগে একটা জ্বরের ইতিহাস ছিল। সাধারণত এটা পোস্ট ইনফেক্টিভ হয়, পোস্ট ইনফেক্টিভ হতে পারে। আর কি হতে পারে? পোস্ট ইমিউনাইজেশন। তোমরা ইয়ের নাম শুনছো, অ্যাডেমের নাম শুনছো না? অ্যাডেম, অ্যাকিউট ডিসেমিনেটেড এনকেফালোমাইলাইটিস। দেখছো না অনেক সময় অনেক ভ্যাকসিন দেওয়ার পরে অনেকের এরকম নিউরোলজিক্যাল মানে লেশন ডেভেলপ করে, বিশেষ করে মানে স্পাইনাল কর্ডের লেশন ডেভেলপ করে ভ্যাকসিনের পরে, হ্যাঁ। তাহলে এই যে ট্রান্সভার্স মাইলাইটিস বা আমরা আরেকটা যে অ্যাডেম, অ্যাকিউট ডিসেমিনেটেড এনকেফালোমাইলাইটিস, এগুলো সাধারণত পোস্ট ইনফেক্টিভ, মানে জ্বর টর যে কোনো একটা ইনফেকশন ছিল, ইনফেকশন জ্বর ভালো হয়ে গেছে, ভালো হওয়ার 2 দিন পর থেকে তার লোয়ার লিম্ব উইকনেস, অথবা পোস্ট মানে ইমিউনাইজেশন, ভ্যাকসিন দিয়েছিল কয়েকদিন আগে, 2-1 দিন আগে ভ্যাকসিন দেওয়ার পরে তার প্যারাপ্যারাসিস, কর্ডিপ্যারাসিস, ঠিক আছে। তাহলে পোস্ট ইনফেক্টিভ অথবা পোস্ট ইমিউনাইজেশন ট্রান্সভার্স মাইলাইটিস। তাহলে ফিচার একদম একই রকম, স্পাস্টিক প্যারাপ্যারাসিস উইথ এ ডেফিনিট সেন্সরি লেভেল অ্যাট দ্য ট্রাঙ্ক। তাহলে লেশন ইজ ইন দ্য ডরসাল স্পাইনাল কর্ড। তার পেইন নাই, মানে বা জ্বরের বর্তমান জ্বর নাই, ওয়েট লস কিছু নাই, লোকাল স্পাইন এক্সামিন করে কিছুই পেলে না, তখন তুমি ধরে নেবা পেশেন্টটা ইয়াং, সাধারণত ইয়াং পেশেন্টের বেশি হয়, ধরে নিলা যে এটা নন কম্প্রেসিভ ডরসাল। তোমার ক্লিনিক্যাল ডায়াগনোসিস হবে, যদি তুমি ভালো করে বলতে চাও, যে নন কম্প্রেসিভ ডরসাল মাইলোপ্যাথি, ঠিক আছে। তাহলে যেহেতু এটা ইনফ্লামেটরি কন্ডিশন, ট্রান্সভার্স মাইলাইটিস বা এমএস, মাল্টিপল স্ক্লেরোসিস, এটাও ইনফ্লামেটরি কন্ডিশন, যাই হোক না কেন। এমএস যদি মাল্টিপল স্ক্লেরোসিস যদি ফার্স্ট এপিসোড অনেক সময় ট্রান্সভার্স মাইলাইটিসের মতো বা বাইলেটারাল লোয়ার লিম্বে স্পাস্টিক উইকনেস আসতে পারে, যাই হোক না কেন, দুটো ইনফ্লামেটরি কন্ডিশন। তাহলে তুমি ক্লিনিক্যাল ডায়াগনোসিস করার সাথে সাথে এখানে অবশ্যই তোমার দিতে হবে মেথাইলপেডনিসোলিন, আইভি দিতে হবে 1 গ্রাম করে ডেইলি 3 থেকে 5 দিন, ঠিক আছে। আইভি মেথাইলপেডনিসোলিন স্টার্ট করার পরে তুমি কী করবা, তুমি লেশনটা দেখার জন্য, লেশনটা প্রুফ করার জন্য তুমি এই পেশেন্টকেও যদি তুমি এমআরআই করতে পাঠাও, এটা নন কম্প্রেসিভ, তাতে কি নন কম্প্রেসিভ হলেও মনে করে এর তো লেশন, এটা ধর কর্ড, এতে কর্ডের মধ্যে, কর্ডের ভিতরে তো ইনফ্লামেশন হয়েছে, তাই না? তুমি যদি করো, এমআরআই করো, তাহলে কর্ডের ভিতরে তুমি সিগন্যাল চেঞ্জ দেখতে পারবা। কোনো কম্প্রেশন নেই, চারপাশ থেকে কোনো কম্প্রেশন নেই, কিন্তু কর্ডের ভিতরে ইন্ট্রিনসিক সিগন্যাল চেঞ্জ। তার মানে তুমি ধরে নিচ্ছ যে এটা এক ধরনের তার ট্রান্সভার্স মাইলাইটিস হচ্ছে বা তার কর্ডে ইনফ্লামেশন হচ্ছে, এবার প্রুভ করলাম। এক্ষেত্রে তোমার ফার্দার আর কিছু করার নেই, কারণ যেহেতু কম্প্রেশন নেই, এখানে কোনো সার্জারির কোনো সুযোগ নাই, মেডিকেল ট্রিটমেন্ট দেবে। এখানে সাধারণত পেশেন্ট আউটকাম ভালো, ঠিক আছে। পেডনিসোলিন ফলোড বাই ওরাল পেডনিসোলিন, দেন আর ফিজিওথেরাপি, ঠিক আছে। এভাবে তুমি রিচ করবো। তোমার আমাদের নিউরোলজিক্যাল যে এক্সামিনেশনের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টু রিচ দ্য সাইট অফ দ্য লেশন। আগে আমরা লেশনের সাইটে যাব, এরপরে কারণ কি আমরা পরে দেখবো। আগে সাইট অফ দ্য লেশনে যাওয়ার, মানে সাইট অফ দ্য লেশনে রিচ করাটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এবং আমরা যে এত নিউরোলজিক্যাল এক্সামিনেশন কেন শিখি, ক্রেনিয়াল নার্ভ, হায়াসাইকিক ফাংশন, মোটর, সেন্সরি, তারপরে সেরিবেলার, আমরা কেন শিখি? আমরা এগুলো শিখি কারণ হচ্ছে যে আমরা এগুলো এক্সামিনেশন করার মাধ্যমে এক্স্যাক্ট সাইটে আমরা যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আচ্ছা, এখন তুমি করতে পারো, এই নন কম্প্রেসিভের আরও কিছু কজ আছে, যেমন কিছু মেটাবলিক কজ আছে। তোমরা টার্মটা তো অবশ্যই শুনছো, একটাই বলবো, মেটাবলিকের মধ্যে একটা বলবো, সেটা হচ্ছে এসসিডি। মেটাবলিকের মধ্যে আরেকটা করে ধরো, মেটাবলিক এসসিডি, তোমরা তো নাম শুনেছো না, সাবঅ্যাকিউট combined degeneration, subacute combined degeneration of the spinal cord, SCD। এইটার কারণ কি তোমরা জানো সবাই, সেটা হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। যদি এসসিডি হয়,
সাবঅ্যাকুইড কম্বাইন্ড ডিজেনারেশন হয়, তাহলে আমরা আমরা নামেই দেখতেছি যে কম্বাইন্ড ডিজেনারেশন। কম্বাইন্ড মানে এখানে ডর্সাল স্পাইনাল কর্ডের ডর্সাল কলাম লেশন হবে এবং স্পাইনাল কর্ডের ল্যাটারাল কলাম লেশন হবে। ল্যাটারাল কলাম যদি লেশন হয় তাহলে তো ল্যাটারাল কলাম মানে তো মোটর উইকনেস, তাই না? এই তো, তাহলে এটা একটা কারণ যে সাবঅ্যাকুইড কম্বাইন্ড ডিজেনারেশন নন কম্প্রেসিভ মাইলোপ্যাথির, এটাও একটা কারণ। ঠিক আছে, আরও কারণ আছে, আর জানা দরকার নেই। ঠিক আছে, তাহলে তোমরা এরকম পেশেন্ট যদি তোমরা, তোমাদের উদ্দেশ্য হচ্ছে যে স্পাইন আদৌ এটা স্পাইনাল কর্ড লেশন কিনা প্রথমে জিজ্ঞেস মানে জানতে হবে, প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এটা আদৌ কি স্পাইনাল কর্ড লেশন। সেটা জানার জন্য আমি বলে দিচ্ছি যে কী দেখতে হবে, সেগমেন্টাল সাইন আর অ্যাট দ্য মানে বিলো দ্য লেভেল অফ লেশনের সাইন, মোটর সেন্সরি অটোনমিক সব লস হবে। ঠিক আছে, তাহলে তোমরা ডায়াগনোসিস করলা যে পেশেন্টের ডেফিনিট সেন্সরি লেভেল পাবা ইন দ্য ট্রাঙ্ক, এমন লেশন অবশ্যই ইন দ্য স্পাইনাল কর্ড, এবং যদি ট্রাঙ্কে লেশন পাও তাহলে এটা অবশ্যই ডর্সাল স্পাইনাল কর্ড লেশন। ঠিক আছে, তাহলে স্পাইনাল কর্ড লেশন কিনা প্রথমে এইটা আইডেন্টিফাই করবা, তারপরে যাবা সাইট অফ দ্য লেশন, তার কোন সাইটে, সার্ভাইকাল, ডর্সাল নাকি নিচে আরও নিচের দিকে। ঠিক আছে, যাওয়ার পরে তুমি অ্যাকর্ডিংলি কস্ট কিন্তু কমন কথা আমরা বলে দিচ্ছি যে এই কম্প্রেসিভ নন কম্প্রেসিভ। ঠিক আছে, এভাবে করবা। এখন তোমাদের কর্ডের যদি আমি আরও নিচে নামতে চাই, কটা বাজে, এরপরে তোমার ধরো যদি লাম্বার কর্ডে হয়, স্যাক্রাল কর্ডে হয়, তখন প্রেজেন্টেশনটা কেমন হবে এটা একটু আজকে এটা বলে শেষ করে দেখি, যাও। ঠিক আছে, এটা বলার পরে আমি এরপরে কর্ড কর্ড মানে ছেড়ে দেবো, কর্ড ছেড়ে আমি কর্ডের বাইরে চলে আসবো, এরপরে তোমার পেরিফেরাল নার্ভসে চলে আসবে। ঠিক আছে, পেরিফেরাল নার্ভ দেখানোর পরে আমি ওই জিবিএসটা দেখা দেবো, তাহলে সুবিধা হবে বুঝতে। তাহলে যতটুকু বলছি তোমরা কি মানে বুঝতে পারছো কিনা এটা তো বোঝা যায় না। বুঝতে পারছো কিছু, মানে মোটামুটি একটা আইডিয়া করতে পারবা তো? এরকম পেশেন্ট আসলে অ্যাপ্রোচ করতে পারবা তো, নাকি পারবা না? বলছে না ভালো সময়, ভালো বলছে না, পারলে ভালো, ভালো তো উচিত। আচ্ছা, এখন তাহলে ডর্সাল কর্ড দেখলো, প্রথমে সার্ভাইকাল কর্ড বলছি, পরে থোরাসিক কর্ড বললো, এরপরে আসলে লাম্বার। ঠিক আছে, লাম্বার কর্ড, হ্যাঁ, লাম্বার হচ্ছে 5টা না, লাম্বার 1 2 3 4 5, নাম্বার 1, নাম্বার 2 3 4 5। ঠিক আছে, আমরা জানি যে লাম্বার সেগমেন্ট, লাম্বার কর্ডে কটা সেগমেন্ট থাকে? 5টা। ঠিক আছে, দেখা যাচ্ছে তো? লাম্বার কর্ডে 5টা সেগমেন্ট থাকে আমরা জানি। তো এখন তোমার এই লেশন কি লাম্বার কর্ডে হয়েছে কিনা এটা তুমি কীভাবে বুঝতে পারবা? ঠিক আছে, লাম্বার কর্ডে যদি লেশন হয় তাহলে মনে করো তুমি যদি এরকম হয় যে লাম্বার ধরো 2, সরি, নাম্বার 2 3 4, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। ঠিক আছে, যদি যদি এই সেগমেন্টগুলোতে লেশন হয়, এই সেগমেন্টগুলোতে, ঠিক আছে, যদি লেশন হয় তাহলে কি হবে? আমরা জানি যে লোয়ার লিম্বের যে মোটর ইনারভেশন, যে লাম্বার প্লেক্সাস বা লাম্বোস্যাক্রাল প্লেক্সাস, সেগুলো গঠন করে মানে সেগুলোর মূল ইয়েটা তো এখানে থাকে, তাই না? লাম্বোস্যাক্রাল প্লেক্সাসের তো এখান থেকেই অরিজিন হয়, তাই না? লাম্বার থেকে স্যাক্রাল, তাই তো? এখন আমরা জানি যে নাম্বার 2 3 4 এগুলো কি করতেছে, লাম্বোস্যাক্রাল প্লেক্সাসের কাজ কি, তোমার লোয়ার লিম্বের যে মাসেল তার মোটর ইনারভেশন, তাই তো? তা আমরা জানি যে লোয়ার লিম্বের মাসেলের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে থাইয়ের, তোমার ধরো কী বলে, কর্ডিসেপস। ঠিক আছে, কর্ডিসেপস মাসেল যে সাপ্লাই দিচ্ছে ফিমোরাল নার্ভ। ঠিক আছে, এর মূল কম্পোনেন্ট আসতেছে এইগুলা থেকে, নাম্বার 2 3 4 কর্ডিসেপস। ঠিক আছে, এরপরে অ্যাডাক্টার অফ দ্য থাইস। ঠিক আছে, এই যে গ্রুপের মাসেলগুলা, কর্ডিসেপস মাসেল, থাই অ্যাডাক্টার, ঠিক আছে, তারপর তোমার থাই ফ্লেকশন, এই যে মাসেলগুলা এর মূল ইনারভেশন আসতেছে এই যে নাম্বার 2 3 4 সেগমেন্ট থেকে। আবার আমরা এও জানি যে নিজার্কের রুট ভ্যালু এখানে আছে,
তাই না? নিজারকে রুট ভ্যালু কত, এরকম না 2 3 4, ঠিক আছে? এখন যদি নাম্বার 2 3 4 তোমার লেশন হয়, নাম্বার 2 3 4 যদি লেশন হয়, তাহলে তুমি কী পাবা? তুমি যদি মোটর দুই পেশেন্টকে এক্সামিনেশন করো, তাহলে তুমি কী পাচ্ছ? পেশেন্টকে একজন দেখবা যে তার যেহেতু কোয়াড্রিসেপস উইক হচ্ছে, তাহলে কোয়াড্রিসেপসের কাজ কি? আমরা জানি কোয়াড্রিসেপসের কাজ হচ্ছে নি বা লেগ এক্সটেনশন, আমরা জানি কোয়াড্রিসেপসের কাজ লেগ এক্সটেনশন। তাহলে তুমি দেখবা যে স্পেসিফিক যদি মাসেল গ্রুপের পাওয়ার দেখো, তাহলে দেখবা যে তার এক্সটেনশন অফ দ্য নি বা এক্সটেনশন অফ দ্য লেগ অ্যাট দ্য নি তার উইক আছে। তারপর তার থাইয়ের যে অ্যাডাক্টার যে গ্রুপের মাসে অ্যাডাকশন অফ দ্য থাই বা ফ্লেকশন অফ দ্য থাই তার উইক পাবা, যে স্পেসিফিক যদি দেখতে চাও। এরপরে আর কি পাবা? তুমি যদি অ্যাঙ্কেল জার্ক দেখতে চাও, তাহলে অ্যাঙ্কেল জার্ক লস্ট, সরি অ্যাঙ্কেল না, বলবো নিজার্ক লস্ট হবে। তাহলে তুমি কোয়াড্রিসেপস উইক পাচ্ছ, তার মানে তোমার এক্সটেনশন অফ দ্য লেগ উইক পাচ্ছ, অ্যাডাক্টর অফ দ্য থাই, ফ্লেকশন অফ দ্য থাই, এগুলো উইক পাচ্ছ, আর নিজারটা লস্ট পাচ্ছ। তাহলে তুমি ধরে নিতে পারো যে এখানে তোমার লেশন হচ্ছে নাম্বার 2 3 4 এরকম সেগমেন্টে। এখন যদি আরও নিচে আসো, নাম্বার 2 3 2 3 4 2 3 4, যদি নাম্বার 5 এরপর হলো স্যাক্রাল 1, তাই না? S1, নাম্বার 5 S1, যদি L5 S1, যদি L5 S1 যদি এই লেভেলে লেশন হয়, নাম্বার 5 স্যাক্রাল 1 লেভেলে যদি লেশন হয়, তাহলে কি হবে? তাহলে কি হচ্ছে, নাম্বার 5 স্যাক্রাল 1 এই সেগমেন্ট থেকে মূল যে ইনারভেশন, মানে মূল যে মাসলগুলো সাপ্লাই পাচ্ছে, সেটা হচ্ছে তোমার এই যে তোমার অ্যাঙ্কেলের যে ডরসিফ্লেকশন প্লান্টার ফ্লেকশন, এই যে মাসলগুলো, ঠিক আছে? মানে লেগের যে মাসলগুলো আর কি, ওই টিবিয়ালিস মানে এক্সটেন্সর কম্পার্টমেন্টের মাসলগুলো, ঠিক আছে? তাহলে যদি L5 S1 এই সেগমেন্টে গোলমাল হয়, তাহলে তোমার এই অ্যাঙ্কেল বা ফুটের যে মানে অ্যাকশনগুলো, অ্যাঙ্কেল বা ফুটের যে মুভমেন্টগুলো, যেমন ডরসিফ্লেকশন প্লান্টার ফ্লেকশন, এগুলো লস্ট হবে। আর কি হবে? আমরা জানি যে অ্যাঙ্কেল জার্কের রুট ভ্যালু S1, তা তুমি যদি অ্যাঙ্কেল জার্ক এলিসিট করতে যাও, দেখবে যে অ্যাঙ্কেল জার্ক লস্ট। তাহলে তুমি ধরে নিলা যে এটা লেশন হচ্ছে নাম্বার 5 স্যাক্রাল 1-এ, ঠিক আছে? এভাবে ক্লিনিক্যালি দেখে তুমি একটা আইডিয়া করা যে কোন লেভেলে তার লেশন হয়েছে। তাহলে এই আর কি পাবা? মনে করো যদি সেন্সরি ইনভলভমেন্ট তো পাবাই, তাই না? তাহলে তুমি স্পেসিফিক বোঝার উপর হচ্ছে স্পেসিফিক যে মাসেল ইনারভেশন, সেই স্পেসিফিক বা রেসপেক্টিভ মাসেল উইকনেস পাবা। আর যে স্পেসিফিক জার্কসগুলো আছে, জার্কসের যদি অ্যাবসেন্ট পাও, তাহলে ধরে নিলা যে তোমার লেশন হচ্ছে এরকম লেভেলে, ঠিক আছে? এখন এই গেল, এখন হচ্ছে এরপরে আরেকটাতে আসি, আরেকটা হচ্ছে এরপরে তাহলে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, এরপরে হলো স্যাক্রাল। আমরা জানি যে স্যাক্রাল হচ্ছে তোমার ওই যে যেটা ওই যে ইয়েটা যেটা কোনাস, কারণ আমরা জানি না কোনাস মানে একদম লোয়ার যে ট্যাপার্ড এন্ড অফ দ্য স্পাইনাল কর্ড ইজ কল্ড কোনাস মেডুলারিস, তাই না? কোনাস মেডুলারিস, লোয়ার ট্যাপার এন্ড, এই কোনাস মেডুলারিসের মধ্যেই থাকবে তোমার অল স্যাক্রালগুলো, স্যাক্রাল 1 2 3 4 5 এবং কক্সিস, ঠিক আছে? স্যাক্রাল 1 2 3 4 5 এবং কক্সিস একটা। তাহলে এই সব সেগমেন্টগুলো, বাকি এই সেগমেন্টগুলো থাকবে হচ্ছে তোমার এই কোনাস মেডুলারিসের মধ্যে, যে লোয়ার ট্যাপার এন্ড অফ দ্য স্পাইনাল কর্ড। এখন এই কোনাস মেডুলারিসটা বলে শেষ করে দেবো। কোনাস যদি এখানে যদি লেশন হয়, যদি এখানে লেশন হয়, এটা ইউজুয়াল হচ্ছে ট্রমার কারণে হয়, ট্রমাটিক। হ্যাঁ, এখানে লেশন হলে কী আছে? দেখো এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, যে স্যাক্রাল, আমরা জানি স্যাক্রাল 2 3 4 এগুলো কী করে? এখান থেকে কী যায়? পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ, নাম শুনছো তো, পেলভিক স্প্ল্যাঙ্কনিক, তাই না? তারপরে আর কি আছে? পুডেন্ডাল নার্ভ, পুডেন্ডাল নার্ভ, তাই না? এই নার্ভগুলোর সব তো এই সেগমেন্ট থেকে আসতেছে, স্যাক্রাল 2 3 4, তাই না? পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ, তারপরে পুডেন্ডাল নার্ভ, এগুলা। এখন যদি এইখানে লেশন হয়, মনে করে স্যাক্রাল 2 3 4, হ্যাঁ, যদি এই লেভেলে 2 3 4 বা যদি এই লেভেলে লেশন হয়, তাহলে কি হবে? মনে করো, বা অথবা আমি যদি বলি যে যদি মানে এটা তো কোনাস মেডুলারিস সিনড্রোমের একটা অংশ, যদি স্যাক্রাল 2 3 4 এখানে লেশন হয়, তাহলে কী হবে? আমরা জানি যে এটা টার্ম তোমরা শুনছো কিনা, সেটা হচ্ছে স্যাডেল অ্যানাস্থেসিয়া,
SADDLE, স্যাডেল অ্যানাস্থেশিয়া, ANAES অ্যানাস্থেশিয়া, SADDLE, স্যাডেল, স্যাডেল অ্যানাস্থেশিয়া। স্যাডেল মানে হচ্ছে আমরা যখন ঘোড়ার পিঠের উপর বসি তখন ওই যে জায়গাটার উপর আমরা বসি, ওই যে উপরে যেটা দেওয়া থাকে ঘোড়ার পিঠের উপরে, যার উপর আমরা বসি, ওই জায়গাটার নাম হলো স্যাডেল। তাহলে স্যাডেল অ্যানাস্থেশিয়া হবে। স্যাডেল অ্যানাস্থেশিয়া মানে হচ্ছে ওই পেরি অ্যানাল, মানে ওই রিজিয়নে তোমার সেন্সরি লস হবে। পেশেন্ট আমরা কীভাবে বুঝবো? পেশেন্টকে আমরা জিজ্ঞেস করবো যে আপনি আপনি বাথরুম করার পরে যখন পানি খরচ করেন তখন কি আপনি টের পান, বুঝতে পারেন যে ওখানে পানি খরচ করতেছেন বা কিছু? তখন বলবো যে না। তখন আমরা বুঝবো যে স্যাডেল অ্যানাস্থেশিয়া। ঠিক আছে, তাহলে এখানে স্যাডেল অ্যানাস্থেশিয়া হবে। ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, আর কি হবে? আর কি হবে বলো? স্যাডেল অ্যানাস্থেশিয়া হবে। আর হচ্ছে কি হবে তোমার? আর হচ্ছে যেহেতু এই পুডেন্টাল নার্ভ, পেলভিক স্প্ল্যাঙ্কিং নার্ভ, এগুলোর মূল ইনারভেশন কোথায়? স্ফিংটারগুলোতে, স্ফিংটার। ঠিক আছে, বোথ মানে ব্লাডার এবং অ্যানাল। ঠিক আছে, তাহলে কী হবে? স্ফিংটারের ফাংশনটা লস হবে। ঠিক আছে, তুমি তখন কী পাবা? অ্যানাল, তুমি যদি দেখো যেমন, তাহলে কী হবে? লস হলে কী হবে? ইনকন্টিনেন্স অথবা রিটেনশন হবে। তারপরে কী হবে? লস অফ মানে অ্যানাল স্ফিংটারিক টোন, অ্যানাল স্ফিংটারিক টোন লস হবে। তখন তুমি যদি এক্সামিন করো, তুমি যদি অ্যানাল রিফ্লেক্স দেখতে চাও, দেখবা যে অ্যানাল রিফ্লেক্স লস্ট। ঠিক আছে, আরেকটা রিফ্লেক্স আছে বালবো ক্যাভার্নাস, দরকার নেই জানার। অ্যানাল রিফ্লেক্স লস্ট হবে। ঠিক আছে, তাহলে মূল হবে যদি এই স্যাক্রাল সেগমেন্টে বা কোনাস মেডুলারিসে লেশন হয় তাহলে স্যাডেল অ্যানাস্থেশিয়া হবে, স্যাক্রাল 2, 3, 4 এখানে ইনারভেশন লস হবে। তারপরে হচ্ছে স্ফিংটারিক ইনভলভমেন্ট হবে। ঠিক আছে, অ্যানাল টোন লস হবে। আর কি হবে? আরেকটা হচ্ছে তোমার মানে সেক্সুয়াল ডিসফাংশন হবে, ইম্পর্টেন্সি হবে, ইম্পর্টেন্সি। ঠিক আছে, যেহেতু এখানকার যে নার্ভগুলা, হ্যাঁ, এগুলোতে অটোনমিক ফাইবারের মাধ্যমে ইনারভেশন পাচ্ছে, তাহলে ইম্পর্টেন্সি হবে। তাহলে বোথ সেন্সরি হলো, তারপর স্ফিংটারিক হলো, সেন্সরি স্ফিংটারিক। সেন্সরিকের মধ্যে আমি বললাম স্যাডেল অ্যানাস্থেশিয়া, তারপরে বললাম হচ্ছে স্ফিংটারিক ইনভলভমেন্ট, স্ফিংটারিক ইনভলভমেন্ট হবে। আর একটা হচ্ছে সেক্সুয়াল ইনভলভমেন্ট হবে, যেমন ইম্পর্টেন্সি হবে। ঠিক আছে, সেক্সুয়াল ইম্পর্টেন্সি মানে ইম্পর্টেন্সি হবে। ঠিক আছে, তাহলে তুমি বুঝলে যে মানে এটা হচ্ছে কোনাস মেডুলারিস সিনড্রোম বলে আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে কি আগাবো? আমার অসুবিধা নেই, তোমরা রাজি থাকলে আগাতে পারি। আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে তোমার কডা একুইনা, কডা একুইনা সিনড্রোম। এটা কোনাস মেডুলারিস বললাম, এরপরে কডা একুইনা সিনড্রোম। তোমরা যদি রাজি থাকো তাহলে আমি কডা একুইনাটা বলে শেষ করতে পারি, যদি রাজি থাকো। আর যদি রাজি না থাকো তাহলে বিদায়। দেখাবো? থাক, বেশি দরকার নেই। তাহলে আমার আজকের পড়ানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে স্পাইনাল কর্ড লেশনের আসলে অন্তত একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস যেতে পারো। ঠিক আছে, এইটা হলো আমার উদ্দেশ্য। বুঝতে পারছো? অন্তত নিশ্চয়ই পারবে আমার মনে হয়, যেভাবে বললাম পারা তো উচিত, তাই না? শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইনিশিয়াল পিরিয়ডে যখন পেশেন্টের স্পাইনাল শকে থাকে তখন তুমি আপার মোটর সাইনগুলো ইনিশিয়ালি নাও পেতে পারো। ঠিক আছে, ফর সাম ডেজ আর উইকস। তখন আপার মোটর সাইন পাওয়া নাই মানে যে এটা আপার মোটর নিউরন লেশন না বা স্পাইনাল কর্ড লেশন না, সেটা ভাবা যাবে না। আমরা অন্য সাইন দিয়ে আমরা এটা প্রুভ করবো যে না, এটা আসলেই আপার মোটর নিউরন লেশন, স্পাইনাল কর্ড লেশন, কিন্তু পেশেন্ট স্পাইনাল শকে আছে, যার জন্য আমরা এখন সব লোয়ার মোটর ফিচার পাচ্ছি। কিন্তু উইদিন টাইম সেটা আবার সব রিকভারি করবে, রিফ্লেক্সগুলো আবার এক্সাজারেটেড হবে, টোন বাড়বে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পারলা কিনা, এটা হচ্ছে আমার আজকে পড়ানোর মূল উদ্দেশ্য, যে স্পাইনাল কর্ড লেশন হলে কি কি হয়, আমরা ক্লিনিক্যালি কীভাবে বুঝতে পারি। হ্যাঁ, এটা হলো আমাদের, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে আজকে থাক, ওই যে অনেকে লিখতেছে আজ থাক, তাহলে আজকে থাক। ঠিক আছে, নেক্সট কবে দেখাবো বলে দেবো রে, জানাই দেবো, মানে মনিটরকে জানাই দেবো। ঠিক আছে, থাক তাহলে আজকে।